Bismillahir Rahmanir Rahim. Bismillahi as-salatu was-salamu ala Rasulillahi sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi ajma'in. La ilaha illallah wahdahu la sharika lahu, lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. Rabbi shrah li sadri wa yassir li amri wa hlul 'uqdatam min lisani yafqahu qawli. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله رسوله فقد فاز فوزا عظيما. السلام عليكم everybody. আমরা ইনশাআল্লাহ আজকে শুরু করছি of course সকল প্রশংসা আল্লাহর জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার প্রেরিত রাসূল এবং আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নেই অফকোর্স এন্ড সবকিছুর মালিকানা হচ্ছে আল্লাহর কাছে। লাস্টে যে আয়াতটা আমি পড়লাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহ বলছেন ও দোজ হু ইউ বিলিভ ফিয়ার আল্লাহ or be conscious of Allah and always say the right thing। এবং আল্লাহ আরো বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ বলছেন আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন if I do that, then if I am conscious of Allah and if I say right things, then Allah will forgive my bad deeds wa yaghfir lakum dhunubakum, আমাদের খারাপ কাজকে উনি মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। ওমাই ইউতিল্লাহু ওয়া রাসূল, কাদেরকে করে দেবেন? যারা কিনা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে ওবেই করে। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, এবং আল্লাহ এটাও নিশ্চয়তা দিচ্ছেন যে এটাই হচ্ছে আমাদের আসল সাকসেস, সাফল্য। সো গত ক্লাসে এবং গত আসলে গোটা তিনটা চারটা সেশনে আমরা ইসরা ওয়াল মেরাজ সম্বন্ধে আলোচনা করেছি এবং উই ট্রাই টু ডু কম্প্রিহেন্সিভ ডিসকাশন। হয়তো কিছু বাদ করতেও পারে, বাট আই ট্রাই টু গ্যাদার অ্যাজ মাচ সাহি ইনফরমেশন আই কুড, এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, বর্ণনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে সেটা হচ্ছে যে ওই সময়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন মেরাজ থেকে, ফিরে আসার ঘটনা তো আমরা জানি যে তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিটিক্যাল আশ্রয়দাতা ওয়ার্ল্ডলি অ্যাফেয়ারে তার চাচা আবু তালেবের মৃত্যুর পর তিনি যখন অসহায় হয়ে গেলেন, তার উপর যখন পারসিকিউশন বেড়ে গেল এবং এমনকি মুসলমানদের উপর বেড়ে গেল পারসিকিউশন, এবং at the same time we should try to remember one thing, that by that time in fact 60% of the Muslims, the then Muslims, they migrated to Habasha. So মুসলমানদের সংখ্যা তখন কম ছিল, it's less than 100, somebody says just little over 100। ওই সময়ে ওই রকম বিব্রতকর পরিস্থিতি না, শুধু অসহায় পরিস্থিতি, যখন কিনা চলে গেলেন তিনি তায়েফে, নতুন আশ্রয়ের সন্ধান, যেখানে কিনা মুসলমানরা ইসলাম পালন করতে পারবে এবং আল্লাহর বাণীকে প্রচার করতে পারবে, এই পারসিকিউশন হাত থেকে রক্ষা। সেইখানে চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ হিউমিলিয়েটেড, বিরেন, তাকে রক্তাক্ত করে ফেরত পাঠানো হয়েছে, বাট আল্লাহ তাকে সহায়তা দিয়েছেন, আল্লাহ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করেছেন। ওই রকম পরিস্থিতিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উম্মতের জন্য, কতটা মানুষের জন্য বিচলিত, মানুষকে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর পথে ডাকার জন্য কতটা উদ্গ্রীব, সেটাও আমরা দেখেছি। আল্লাহ যখন পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠালেন, ওরা যখন তাকে প্রপোজাল দিল যে if you order us we will crush them between two mountains, Rasulullah sallallahu alaihi wasallam বলছেন যে no, don't do that, it might happen that people from their progenies will become Muslim। এই যে compassionate Rasulullah sallallahu alaihi wasallam, because he knows perfectly well what is waiting in the hereafter for the people, those who don't believe and those who believe। So out of that সে Rasulullah sallallahu alaihi wasallam সব মানুষকে মুক্তির জন্য সবসময় উদ্গ্রীব, সবসময় তিনি তার সকল প্রচেষ্টা করেছেন, যা কিনা আমরা বুঝি। এনিওয়ে, বিতাড়িত হয়ে যখন আসলেন, আসার পরে he was given the shelter by his uncle Abu Lahab, that criminal Abu Lahab tyrant,
কিন্তু 2 সপ্তাহের মধ্যেই আবু লাহেব তার ট্রাইবাল প্রোটেকশন উঠিয়ে নিল। আমরা জানি সেই ঘটনা আলোচনা করব না। উঠিয়ে নেওয়ার পরে লাইফ ইন মক্কা বিকেম রিয়েলি ভালনারেবল। ওই ভালনারেবল পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা ওয়াল মিরাজের গিফট দিলেন। ওয়ান অফ দি মোস্ট মিরাকুলাস গিফট, in fact the most miraculous gift Allah gave to the human being, that is Prophet Muhammad sallallahu alaihi wasallam, taking him nearest to the arsh of Allah and showing him Jannah and Jahannam and other miraculous ayats of Allah. আমরা সেই ডিটেইল আলোচনা করেছি 3-4 ক্লাস ধরে। তো ফেরত আসার পরে that is 10th year of dawah, 10th year or at the end of the 10th year of the dawah, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসলেন মক্কায়, আসার পরে it was even more uncertain. Quraysh bumped up the persecution, অত্যাচার বেড়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকেই আবার খোঁজা শুরু করলেন নিরাপদ আশ্রয়ের জন্য, নিরাপদ ভূমির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম doesn't do things out of whims and desires. He has a plan, he works it out, he does his homework, and of course with the help of Allah সেই জিনিসগুলো উনি করলেন। করে কিভাবে এগিয়ে যাচ্ছেন, কি করছেন ওই সময়গুলিতে হিজরতের আগ পর্যন্ত, সেই বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা শুরু করব। এখন কি কি ঘটলো তখন মক্কা নগরী, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দাওয়াতের অবস্থা তখন কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ পারসিকিউশন বেড়ে গেছে। অসহায় আবু তালেব বেঁচে নেই, তার কোনো শেল্টার নেই। আর ট্রাইবাল সোসাইটিতে যদি কোনো শেল্টার না থাকে তাহলে কি হয় আমরা জানি। যদিও ইভেন্চুয়ালি দ্য প্রোটেকশন ওয়াজ গিভেন বাই বিখ্যাত, আমরা সে আলোচনা করেছি সেই বিখ্যাত মুতাইম ইবনে আদি। মুতাইম ইবনে আদি যখন এর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তায়েফ থেকে আসার পরে মুতাইম ইবনে আদির শেল্টারই হয়েছে। কিন্তু মুতাইম ইবনে আদির শেল্টারটা তো ওয়াজ নট এ ভেরি স্ট্রং শেল্টার, এন্ড মুতাইম ইবনে আদি অ্যাকচুয়ালি ডাইড উইদিন কাপল অফ ইয়ার্স। মানে উনি হিজরতের আগেই মনে হয় মারা গেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মারা গেছেন। He died as a mushrik in Makkah, but he was a good guy towards Prophet Muhammad sallallahu alaihi wasallam and Muslim. তো এখন আমরা যে আলোচনার কথা বলছিলাম, যেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, আপ টু দি হিজরা টু মদিনা, মদিনার হিজরার ঘটনা সহ। আমরা এখন দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ওই সময়টাতে নতুন আবাস ভূমি খোঁজার জন্য কি কি পদক্ষেপ নিলেন, হোয়াট ওয়াজ হিজ স্ট্র্যাটেজি এন্ড দি অ্যাপ্রোচ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য যে মূল উদ্দেশ্যটা ছিল, যে প্রথমেই ছিল একটা নিরাপদ আশ্রয় খোঁজা। সেই আশ্রয়টা কেন খুঁজবে? আলটিমেটলি যদি আপনার বাসস্থান যদি নিরাপদ না হয়, তাহলে তো আপনি নিজের ধর্মই পালন করতে পারবেন না, জীবন বাঁচাতে পারবেন না। আর না বাঁচাতে পারলে দাওয়াত দেওয়া তো সুদূর পরাহত। That's the reason Rasulullah was looking for a safe, secure shelter where he can freely perform and his people, Sahabas, can perform or act on the message of Allah subhanahu wa ta'ala and propagate the message. এই হচ্ছে মূল উদ্দেশ্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, যে হজের সময় তো আরবের চারিদিক থেকে মানুষজন আসে মক্কা, এবং তারা মিনাতে এবং হারামের আসে। মিনাতে তো তার অবস্থান করতে হয়, যেটা আগে থেকে ছিল হজের নিয়মে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিনিধি, ওরা তো তাবু করে গোত্রের লোকজন আসতো, গোত্রের রিপ্রেজেন্টেটিভ, ওরা যার যার তাবুতে থাকতো মিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, সেই তাবুগুলিকে ভিজিট করা শুরু করলেন উইথ or without his companions. On top of that, যারা কিনা ব্যবসার জন্য, ট্রেডস এর জন্য মক্কায় আসতো, মক্কা তো একটা ট্রেড সেন্টার ছিল, রিলাতা সিতাই ওয়াসাইট অলরেডি এস্টাবলিশড। সো যারা আসতো অন্যান্য প্রান্ত থেকে, তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণী পৌঁছানো শুরু করলেন, এবং সেটাকে আরো উনি বেগবান করলেন সেই দাওয়াত দেওয়াটাকে। এবং উনি হজের সময় মিনায়, মক্কায় এবং বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে ঘুরে বেড়াতেন দাওয়াত দেওয়ার জন্য, এবং হি ওয়াজ ভেরি কিন টু ডু দ্যাট। এবং সে ওই সময় উনি তাদের কাছে যে প্রস্তাবটা দিতেন, সেটা হচ্ছে তাদেরকে বলতেন, তোমরা কি আমাকে এবং আমার লোকদেরকে প্রোটেকশন দিবে কিনা, দিতে চাও কিনা, মানে সেই সাহায্য চাইতেন। ইনফ্যাক্ট হি ইউজ টু আস্ক ফর দেম, প্লিড টু দেম ফর দি হেল্প। চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি নোজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ইজ এ প্রফেট অফ আল্লাহ।
Allah is always with him and Allah wants him to establish Islam. এবং আল্লাহর মেসেজকে বাধাহীন ভাবে প্রপাগেট করার জন্য আল্লাহ চাইছেন, কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল প্রচেষ্টা নিতে হচ্ছে। এ থেকে আমরা কি বুঝি? আগে থেকে আমরা পড়েছি যে ইউনিভার্সাল ল অফ আল্লাহ, ইউ ডু ইয়োর পার্ট এন্ড আল্লাহ উইল হেল্প ইউ। এবং ইভেন আল্লাহ ডাজন্ট হেল্প ইভেন হিজ প্রফেট ইফ হি ডাজন্ট অ্যাক্ট অন দ্যাট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এই যে এই অত্যাচারের মধ্যে, এই আনসার্টিনিটির মধ্যে মুসলিমের কতজন লোক নিয়ে এই পেগানদের দাঁড়ে দাঁড়ে তাবুতে তাবুতে উইথ অল দ্য রিস্ক ঘুরে বেড়াতে হচ্ছে, কেন? ওদেরকে কনভিন্স করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তাকে শেল্টার দেওয়ার জন্য, যাতে হি ক্যান প্রপাগেট দ্য মেসেজ। এন্ড আল্লাহ নোজ ইট। ইভেন দ্যাট আল্লাহ ইজ নট গিভিং হিম এনি মিরাকুলাস ওয়েতে এটা হচ্ছে না, এবং মিরাকুলাস ওয়েতে কোনো কিছু হবে না। And we should try to inculcate this thing in our mind, in our heart. এটা আমাদেরকে বুঝতে হবে যে বসে থাকলে কোনো কাজ হবে না। I have to do my job. এই বিষয়ে ইবন শিহাব আজ-জুহরি, আমরা যার সম্বন্ধে আগেও বলেছি যে বিখ্যাত আমাদের ওলামা, he lived from 670 or 71 to 741 in CE of course. সে বলছে যে ওই দিনগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আরব গোত্রের নেতাদের কাছে প্রোটেকশন এবং সাপোর্ট চাইতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে কি বলতেন, সে শিহাব আজ-জুহরি বলছে, আমি তোমাদের কাউকে আমার জন্য আমার হয়ে কাজ করতে জোরাজোরি করব না, বাধ্য করব না। তোমরা যদি কেউ আমার বাণীর সাথে একমত হও, অর্থাৎ ইসলাম গ্রহণ করো, সে চাইলে আমার সাথে কাজ করতে পারো, কিন্তু যে চাইবে না তাকে আমি বাধ্য করব না। এই হচ্ছে তার আবেদন। Even if you become Muslim, you don't have to work with me the way I'm working. তোমার ক্যাপাসিটি অনুযায়ী প্রত্যেক মানুষকে আল্লাহ ডিফারেন্ট টাইপ অফ ক্যাপাসিটি দিয়েছে, রেজিলিয়েন্স দিয়েছে, যার প্রত্যেকের কোয়ালিটি ডিফারেন্ট, কষ্ট দুঃখ সহ্য করার ক্ষমতা প্রত্যেক মানুষেরই ডিফারেন্ট। So Rasulullah sallallahu alaihi wasallam knows that if when you become a Muslim, you cannot expect that everybody will be a sheikh, everybody will be doing jihad, or everybody will be giving away charities up to his last penny. It's not that. তোমার যা যা ক্ষমতা আছে তুমি তাই করো, সেটুকুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরো বলছেন, আমি কেবলমাত্র তোমাদের কাছে নিশ্চয়তা চাই যে যারা আমাকে হত্যা করতে চায় তাদের থেকে আমাকে তোমরা পাহারা দেবে, পাহারা দেওয়ার বা রক্ষা করার প্রতিশ্রুতি দেবে, আমি যাতে করে আমার প্রভু, আমার লর্ডের, আল্লাহর দেয়া মিশনকে পূর্ণ করতে পারি, এবং আমাকেও আমার অনুসারীদের দেয়া তার নির্দেশ সমূহ যেন পালন করতে পারে। অর্থাৎ আল্লাহ আমাকে যে নির্দেশ দিয়েছেন, আমার মাধ্যমে আমার অনুসারীরা যে নির্দেশ পেয়েছে বা পাবে, তারা যেন আমরা তা পালন করতে পারি। এই হচ্ছে মোদ্দা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ট্রাইবের লোকদের কাছে এই কথাই বলতেন, বাট ওই সময়ে অলমোস্ট নান অ্যাকসেপ্টেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউই না, অন্য গোত্রের লোকরাও তাকে গ্রহণ করেনি, তার দাওয়াত গ্রহণ করেনি। মানে পরিস্থিতি এতটাই নাজুক ছিল, এতটাই অসহায় অবস্থা, তার এইরকম সময়েও এত কষ্ট যন্ত্রণার পরেও কেউ তাকে গ্রহণ করছে না, এবং আল্লাহ ইজ দ্য বেস্ট অফ দ্য প্ল্যান। আল্লাহ knows that when and where the help of Allah should come, or Allah should help people. Allah knows that, and we don't know, and Rasulullah sallallahu alaihi wasallam also doesn't know when the help of Allah will come. He is always asking the help of Allah, and he is not leaving any stone unturned. সব ওনার প্রচেষ্টাই করে যাচ্ছে। ওই সময় যে দাওয়াতে যেতেন, আমি বলেছিলাম উনি একাও যেতেন, সঙ্গীদেরকে নিয়ে যেতেন। মোস্টলি উনি যাদেরকে নিয়ে যেতেন তারা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। এনারা দুজনকে সবসময় নিয়ে যেতেন। ওনারা দুজন ওনার তো আসলে ছায়া সঙ্গীর মতোই সঙ্গী ছিলেন। আবু বকরকে কেন নিতেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু was basically known for his profound knowledge about lineage, genealogy, and the history of Arabs. He was one of the most knowledgeable scholar about that thing. And genealogy, the ilm al-ansab bole amra jake boli arki, that is in and itself is a science actually. এবং সেই বিষয়ে আবু বকর was one of the top in then Arabia. উনি কি করতেন আসলে এটা জানাতে, উনি ওই যে সমস্ত আরব ট্রাইবদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে যেতেন,
আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই নলেজ ব্যবহার করে উনি বুঝতে পারতেন যে হাউ স্ট্রং দ্যাট ট্রাইব ইজ, অর ইফ দেয়ার ইজ এনি উইকনেস, এবং ওদের ডেপথ কতটুকু ওই ট্রাইবের। সাধারণত ট্রাইবের সংখ্যা তো আর লাখে লাখে হয় না, কারণ তখন তো পৃথিবীর জনগোষ্ঠীর সংখ্যা ওইরকম অত বড় বড় সংখ্যায় ছিল না, আরবে তো ছিলই না, লাখে লাখে লোক তো তখন ওখানে ছিল না। সো এটা কোন ট্রাইবে 50 জন, 60 জন, 100 জন, কিছু কিছু 1000 জন, বড় বড় যে কয়েকটা 5-6টা ট্রাইব আছে তাদের 1000-এর উপরে লোক সংখ্যা আছে। যেমন বড় কুরাইশ গোত্র, তাদের এরকম লোক সংখ্যা 1000-এর উপরে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই জ্ঞান, সেই অভিজ্ঞতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগাচ্ছেন। হিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিং এ প্রফেট, আল্লাহ তো চাইলেই ওনাকে ওই জ্ঞান দিতে পারতো, কিন্তু তা না। পৃথিবীতে যা ওনার কাছে অ্যাভেলেবল আছে, মিনস আছে, তিনি পুরোটাই ব্যবহার করছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে এই জ্ঞান নিচ্ছে ইউটিলাইজ করার জন্য। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পন্থা অবলম্বন করার জন্য দাওয়াতের পড়ানো, কিন্তু আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে তার কিছু এদের সুনির্দিষ্ট যে উদ্দেশ্য ছিল এইভাবে দাওয়াত দেওয়ার জন্য, উদ্দেশ্যগুলি হচ্ছে মূলত মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া অফকোর্স, এবং শক্তিশালী গোত্রগুলো তাকে ডিফেন্ড করতে পারবে, প্রোটেকশন দিতে পারবে, সেই গোত্রগুলিকে আলাদা করে নেওয়ার জন্য, তাদের খুঁজে বের করে, কারণ উনি তো মূলত প্রোটেকশন চাচ্ছেন, এবং যাতে করে ওভারঅল যারা পরবর্তীতে মুসলমান হবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। এই হচ্ছে মূল উদ্দেশ্য। সেজন্য তার জানা প্রয়োজন ছিল কোন গোত্রের কতটা শক্তি, তার জনবল কি আছে, তার ঐতিহ্য কি, তার ট্র্যাক রেকর্ড কি, সামরিক বা ফাইট করার ট্র্যাক রেকর্ডটা কি, এবং তারা কতটা এক্সপেরিয়েন্স in defending their own people। এবং এইসব কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু and his smartness, his experience came handy। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু he also planned the whole thing। উনি কয়েকটা প্রশ্ন করতেন, যেই গোত্রের কাছেই যেতেন তাদেরকে কয়েকটা প্রশ্ন করতেন। তার মূল প্রশ্নটা ছিল তোমাদের গোত্রের জনসংখ্যা কত। আর তখনকার দিনে মানুষের স্ট্রেংথ নির্ভর করতো জনসংখ্যার উপর, এখনো করে, তবে তখন মূলত তাই করত। ইউ নিড এবল বডিড পিপল টু ফাইট, সো জনসংখ্যাই তো আপনার দরকার। তো জিজ্ঞেস করতো তোমাদের জনসংখ্যা কত, তোমাদের প্রতিরক্ষা ক্ষমতা কি, তোমাদের যুদ্ধের অভিজ্ঞতা কি। এই 3টা প্রশ্ন উনি করতেন ওদেরকে। আমি এই কথাগুলি বলার পিছনে কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ইভেন at that precarious situation এবং হেল্পলেস টাইমেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যে মেইন আর্মস ছিল, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তারা কতটা প্ল্যান ওয়েতে আগাচ্ছেন, তারা কতটা প্ল্যান ওয়েতে দাওয়াত দিচ্ছেন, তাদের চিন্তা, তাদের হোমওয়ার্ক করার ক্ষমতা, সেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য যে মানে ইফ ইউ ওয়ান্ট এ সাকসেস you have to have your plan, you have to educate yourself by whatever means you have, if necessary you have to stretch, you have to come out of your box, সেই কথাটা বোঝানোর জন্য। যেমন বিখ্যাত আলেম আল মিকরিজি বলছেন কেবলমাত্র এর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল গোত্রের সাথে ইসলামের দাওয়াত উপস্থাপন করতেন। মানে এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এইসব বলার পরে, এই প্রশ্নগুলি করার পরে, তাদের স্ট্রেংথ বোঝার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে প্রেজেন্ট করতেন, আল্লাহর বাণীকে প্রেজেন্ট করতেন ওই সব গোত্রের কাছে। আদারওয়াইজ ওই গোত্রের কাছে সব বাণী উনি পেশ করতেন না। সেটা যেই গোত্রগুলির কাছে উনি চাইতেন, সেই গোত্রগুলোর সম্বন্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর করা এই প্রশ্নগুলোর উত্তরের প্রেক্ষিতে উনি করতেন, মানে সবল গোত্রগুলির কাছে। আর বাকি গোত্রগুলির কাছে উনি কেবলমাত্র আল্লাহর বাণী পৌঁছে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মূল বাণী যেটা আর কি তাওহীদের বাণী, সেটা উনি সবল এবং দুর্বল সব গোত্রের কাছে পৌঁছাতেন। দ্যাট ওয়াজ হিজ সুন্নাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহটাই চাইছিল, সবার কাছে ইসলামের বাণী পৌঁছাতেন, কিন্তু স্পেসিফিক কোন রিজনের জন্য যার কাছে যেটা পৌঁছানোর দরকার সেই প্রশ্নই করতেন। যেমন প্রোটেকশনের জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে প্রশ্নগুলি করতেন সেগুলি দরকার ছিল, কারণ দুর্বল গোত্রের কাছে যেতে লাভ নেই, যাদেরকে কিনা কুরাইশ পরের দিনই এসে দখল করে নেয়। এখন আমরা আলোচনা করব যে কোন গোত্রগুলির কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ইসলামের দাওয়াত ওই সময় দিচ্ছিলেন। এই মিনাতে যে হজের সময়ে ট্রেডসম্যানদের কাছে তারা কোন গোত্রের লোক, তাদের স্ট্রেংথ কি, তারা কি ব্যবহার করলো, তারা কি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করলো কিনা, তার সবগুলো আমরা করব না, তবে একটা বড় সংখ্যক
গোত্রের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের interaction and their behavior, how they responded to the call of the Islam, এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং এটা আলোচনা করার জন্য আমরা মূলত যেই সোর্সগুলিকে ব্যবহার করছি সেই সোর্সগুলি হচ্ছে অফকোর্স অন দ্য অথরিটি অফ ইবন শিহাব আজ-জুহরি, যার নাম বললাম, এবং তাদের প্রাইমারি সোর্সেস হচ্ছে তার ইবন ইসহাক, ইবন হিশাম এবং ইবন সাদ। তো এদের প্রত্যেকের সম্বন্ধে কম বেশি আমরা জানি এবং আমরা শুরুর দিকে ক্লাসে আলোচনাও করেছি। তো এদের থেকে নেয়া সাম আপ করা আধুনিক যারা লেখক আছেন, যাদেরকে আপনারা শুরুতেই বলেছি, যাদের হেল্প নিয়েছি, যাদের বইপত্র পড়েছি, যাদের লেকচার শুনেছি, তাদের থেকে নোট নিয়ে এর কথা বলছি আর কি। তো যে গোত্রগুলির কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার দাওয়াত উপস্থাপন করলেন ট্রাইবগুলোর কাছে, সেগুলি হচ্ছে মূলত বনু আমির বিন সাসা, বানু মুররাহ, বানু হানিফা, বানু সালিম, বানু আবস, বানু নাসর, বানু থালাবা ইবন ইকাবা, কিন্দা, কালব, বানু আল হারিথ ইবন কাব, বানু উতরা, খাইস ইবন আল খাতিম, আবু আল ইউসুফ, আনাস ইবন আবি রাফি or Rafai, Ghassan and Muharib bin Khasaf, Fazara, Banu al Bukha, and people of Hadramot. Hadramot is in Yemen, আমরা জানি, Yemen এবং Yemen সংলগ্ন আর কি। সো এই 18টা গোত্র, মূলত আরো দু একটা থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের ক্যাম্পে যে মিনাতে হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছেন ইসলামে এবং তাদের কাছে শেল্টারের আবেদন করেছে, চেয়েছে। ইবন ইসহাক এবং আল ওয়াকিদি এই ট্রাইবদের বিষয়ে ডিসকাস করেছেন যে হাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেজেন্টেড ইসলাম টু দেম এন্ড হাউ দে রেসপন্ডেড। এবং এখানে দাওয়াতের যে ঘটনাগুলি আছে সেগুলো আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আলোচনা করবো ইনশাআল্লাহ, whatever I could have gathered। তাদের আলোচনা থেকে ইবন ইসহাক এবং আল ওয়াকিদি এবং আজ-জুহরি ওনারা বলছেন, ওনাদের থেকে যে কালেকটিভ মতামত পাওয়া গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই সময়কার দাওয়াতের কাজ শুরু করেছিলেন কিন্দা গোত্রকে দিয়ে, তারপর ক্রমান্বয়ে খাল, বনু হানিফা, বনু আমির ইবন সাসা তাদের কাছে ক্রমান্বয়ে দাওয়াত দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কাছে যে কি বলতেন আমরা আগেও বলেছি, এখন আরো স্পেসিফিক্যালি বলি উনি কি বলতেন। রাসূলুল্লাহ ওদের কাছে যে বলতেন যে তোমরা কে আছো যে আমাকে তোমাদের লোকদের মাঝে আশ্রয় দেবে, প্রোটেকশন দেবে, যাতে করে আমি আমার রবের বাণী সবার মাঝে প্রচার করতে পারি। কারণ কুরাইশরা আমাকে আমার রবের বাণী প্রচার করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। এইটাই হচ্ছে মূল বাণী। উনি সবসময় তাদের কাছে এই কথাটাই বলতেন। আর ওই সময় আবু লাহাব, আবু জাহাল ওরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে যেত, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আবেদনকে বাধাগ্রস্ত করা যায়, দাওয়াতকে বাধাগ্রস্ত করা যায়। ওনার পিছনে পিছনে যে ওই লোকদেরকে বলতো ওর কথা শুনো না, ও মিথ্যাবাদী, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। মানে কতটা ওরা ওদের কুফরে বিশ্বাসী, সিনসিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লা ইলাহা ইল্লাল্লাহর সিনসিয়ারিটি সেখানে তো তুলনা করার কোনো দরকার নাই, বা তার সঙ্গীদের অপোজিটে আবু লাহাব এবং আবু জাহেলদের গায়রুল্লাহর প্রতি যে তাদের কমিটমেন্ট, সেই সিনসিয়ারিটিও দেখেন কতটুকু। ওরা যার পর নাই নিচে যেতে প্রস্তুত এটা বাধা দেওয়ার জন্য। পার্থক্যটা হচ্ছে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা তাদের উপর আক্রমণ করছে না, তাদেরকে বলছে কিন্তু কোনো আক্রমণ করছে না। আর ওরা এই কেবলমাত্র ধর্মের জন্যই তাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপরে আক্রমণ করছে সকল ধরনের। বাট most of these, almost all of these tribal leaders, they rejected Islam. Not only they rejected, they abused Rasulullah sallallahu alaihi wasallam both mentally and physically. There are a lot of instances, examples. We will talk about few. এবং তারা এমন কথাও বলতো যা খুবই দুঃখজনক এবং শুনলেই বুঝবেন আপনারা। তারা এরকম বলতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে উনি যখন তার বাণী নিয়ে আসতেন তাদের কাছে, তার সম্বন্ধে নিজেদের মধ্যে বলতো যে তার লোকেরা তাকে সবচেয়ে ভালো জানে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার লোকেরাই তো তাকে সবচেয়ে ভালো জানে। যে মানুষ তার নিজের লোকদের পথভ্রষ্ট করে সে আমাদের ভালো করবে কি করে? মানে আবু লাহাব এবং ওদের ভাষায় তো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে পথভ্রষ্ট করছে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহতে টানছে। তাই ওরাও বলছে যে মানুষ তার নিজের লোককে পথভ্রষ্ট করে সে আমাদের ভালো করবে কি করে। এই হচ্ছে তাদের ধারণা এবং মন্তব্য আর কি। এবং সেই বলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদেরকে তাড়িয়ে দিত। আবু লাহাব এবং আবু জাহেলের যে অপপ্রচার যে শুরু করলো, এইভাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালাতে পারবেন না। পিছন পিছন যদি ওরা আসতে থাকে এবং তাকে বাধা দেয়, তাহলে প্রত্যেক বাড়ি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাড়িত হয়ে যাবেন ওদের এই নতুন লোকদের কাছ থেকে, নতুন ট্রাইবের কাছ থেকে। কারণ আবু লাহাব এবং আবু জাহেল তো আর পথ ছাড়ছে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন স্ট্র্যাটেজি তৈরি করলেন, সো দ্যাট he can have full attention, unbiased attention of those tribes whom he is fighting to Islam. এটা হচ্ছে মূল কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাপ্রোচগুলি বা স্ট্র্যাটেজিটা কি হলো? একটা স্ট্র্যাটেজি হচ্ছে সব ট্রাইবাল লিডার, গোত্রপতিদের সাথে উনি রাতে সাক্ষাতের ব্যবস্থা করলেন। কারণ রাতে সাক্ষাৎ করলে প্রায় গোপনে সাক্ষাৎ, তখন আবু জাহেল এবং আবু লাহাব তো তার তো ঘুম আছে, তারা তখন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে পারছে না। তখন দেখা গেল যে হোয়াট এভার ইজ দ্য আউটকাম, কিন্তু প্রবাবিলিটি অফ কনভিন্সিং দ্যাম ওটা বেড়ে যায়। যে তার উদাহরণটা হচ্ছে মদিনার আউস এন্ড খাজরাজ। আমরা জানি মদিনার আনসাররা তারা দুইটা গোত্রের ছিলেন, একটা হচ্ছে আউস এন্ড খাজরাজ, যারা পেগান ছিলেন তখন। তাদের সাথে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতেই সাক্ষাৎ করেছেন। এবং আমরা যেটাকে বলি আকাবার প্লেজ, মানে আনুগত্যের প্লেজ করা আর কি। আকাবার যে প্লেজ হয়েছিল প্রথম এবং দ্বিতীয়, সেটা রাতেই হয়েছিল। আরেকটা স্ট্র্যাটেজি ছিল, উনি সেই গোত্রপতিদের সাথে, ট্রাইবাল লিডারদের সাথে তাদের বাড়িতে বা তাঁবুতে গিয়ে সাক্ষাৎ করতেন। ওপেনলি সাক্ষাৎ করতেন না, তাঁবুতে গেলে তাদের একটা প্রাইভেসির মধ্যে সাক্ষাৎ করতেন। যেটা করেছিলেন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু খালদ, বনু হানিফা, বনু আমির, তাদের গোত্রপতির সবাইদের সাথে। এবং কিছু কিছু সাক্ষাতে তিনি তার সাথে উপযুক্ত সাহায্যকারীও নিয়েছেন। আমরা আগেই বলেছি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু নিয়েছেন। কারণ আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোয়ালিটি কি এবং আলী রাদিয়াল্লাহু আনহুর কোয়ালিটি কি। দো আলী ওয়াজ much younger at that time. He was probably in his late teen or early 20s. Probably late teen. So কেন ওনাদেরকে সাথে নিয়ে যেতেন? কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে অফকোর্স আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নলেজ, আমরা আগে বলছি। আরেকটা হচ্ছে যে গোত্রের কাছে যেতেন সেই গোত্রের লোকজন বা গোত্রপতি যাতে না মনে করে উনি একা। একা হলে তো মানুষকে মূল্যায়ন করাটা ডিফিকাল্ট হয়ে যায়, মানে অ্যাজ ইফ তার আর কোনো ফলোয়ার নেই, এই কথাটা যাতে মনে না করে, স্ট্রেংথ দেখানোর জন্য, এক নম্বর। দুই নম্বর হচ্ছে তার যে অনেক হেল্পার আছে, শুধু তার সাথে লোক আছে তা না, তার সাপোর্টটাকে যে অ্যাক্টিভলি সাপোর্ট করছে, হেল্পার আছে, সেটা বোঝানোর জন্য। এবং এটাও বোঝানোর জন্য যে কেবলমাত্র দাস এবং গরিবরাই তার ফলোয়ার না, সম্ভ্রান্ত কুরাইশরাও তার ফলোয়ার। কেননা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার নিজের স্ট্যাটাসই ছিল অনেক হাই এবং তাকে আরবের লোকেরা চিনত এবং সে সম্ভ্রান্ত কুরাইশ। আর আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আবু তালেবের সন্তান, সো তাদের প্রত্যেকেরই স্ট্যাটাস ইজ হাই। আর অফকোর্স আমরা তো বললামই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে নিতেন যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইট ট্রাইবটাকে বাছাই করতে পারেন তার প্রোটেকশনের জন্য। এবং সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই প্রতিটি গোত্রের সামরিক ক্ষমতা নিরূপণ করতেন, তাদের সামরিক কতটা ক্ষমতা, তাদের মানে স্ট্রেংথ কতটা আছে আর কি ফাইট করার। কারণ আমরা আগেই বলেছি যে ওই সামরিক ভাবে যদি স্ট্রং না হয় তাহলে তার কাছে শেল্টার নিয়ে কোনো লাভ নেই, ইভেন সে অফার করলেও করা যাবে না। সো দোজ ওয়ার দ্য স্ট্র্যাটেজিস। And that shows that I said repeatedly Rasulullah sallallahu alaihi wasallam did his homework. আমরা যে 18টা গোত্রের কথা বললাম, we will try to give you some sort of examples and some sort of analysis what happened with some of those tribes. এক নম্বর যে ট্রাইবটার সম্বন্ধে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বনু আমির বিন সাসা। বনু আমির বিন সাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনারা দুজনেই বনু আমির বিন সাসার ক্যাম্পে গেলেন এবং যাওয়ার পরে তাদের সামরিক শক্তির দিকটা ওনারা অ্যাসেস করলেন উইথ দ্য হেল্প অফ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন যে
তাদের জনবল হচ্ছে অনেক, তারা আরবের অন্যতম প্রধান 5টি গোত্রের একটি, তারা বেশ বড়, এবং যুদ্ধে কখনো তাদের কোনো নারীকে বন্দী করা হয়নি এবং দাস করাও সম্ভব হয়নি। সো দ্যাট ইজ ওয়ান অফ দি স্ট্রেংথ তাদের। আরেকটা হচ্ছে তারা কখনোই অন্য রাজ্যের শাসনাধীন ছিল না, কেউ এসে তাদেরকে সাবজুগেট করেনি, এবং কখনোই বহিঃশত্রুকে তারা ইভেন ট্যাক্সও দেয়নি। তার মানে বোঝা যাচ্ছে তারা হচ্ছে এক পার উইথ কুরাইশ আর খাজরাজ এদের মতো বড় এবং শক্তিশালী। তো এইটা যখন অ্যাসেস করা হলো, করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছিল। যখন শোনার পর তাদের মধ্য থেকে একজন, তার নাম হচ্ছে বাহিরা বিন ফিরাস, সে বনু আমির ইবনে সাসার একজন, তার নাম হচ্ছে বাহিরা বিন ফিরাস। হি ইজ ওয়ান অফ দি লিডার অ্যাকচুয়ালি। সে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুনে বলল, আল্লাহর কসম, আমি যদি এই কুরাইশ যুবককে আমার সাথে পাই বা নেই, তাহলে তাকে নিয়ে আমি একদিন সকল আরবকে পরাভূত করে বশীভূত করে ফেলবো। মানে এই বাণী শুনে সে মুগ্ধ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই সে বলল সবাইকে, তার দলের লোকজনকে, যে আল্লাহর কসম, বাই আল্লাহ, যদি আমি এই কুরাইশ যুবককে পাই এবং সাথে নেই, তাহলে একদিন তার মাধ্যমে আমি সকল আরবকে বশীভূত করব, পরাভূত করে ফেলবো। এটা জানার পরে সে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে করুন যে আমরা আপনার ধর্মে আসলাম, আপনার ধর্মে সাবমিট করলাম, এবং একদিন আল্লাহ আপনাকে আপনার শত্রুদের বিরুদ্ধে বিজয় দিলেন, তাহলে আপনার মৃত্যুর পরে আমাদের এই নেতৃত্ব এবং শাসন ক্ষমতা কার কাছে আসবে? কে নেতৃত্ব পাবে আপনার মৃত্যুর পরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা জিজ্ঞেস করলো যে আমরা ধরে নিন আমরা আপনার সাথে আসলে আপনার মৃত্যুর পর আল্লাহ আপনাকে বিজয় দান করলো। দেখেন, ওরা জানে আল্লাহ কেবলমাত্র বিজয় দিতে পারে, দেন দান করলো। তখন আপনার মৃত্যুর পরে হু উইল হ্যাভ দি লিডারশিপ অফ দিস হোল গ্রুপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা এবার মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ বলছেন, নেতৃত্ব দানের বিষয় তো কেবলমাত্র আল্লাহর উপরে ন্যস্ত আছে। উনি যাকে ইচ্ছা করবেন তাকেই দেবেন, যেখানে ইচ্ছা করবেন সেখানেই দেবেন। এই নেতৃত্বের বিষয়টা আমি তো জানি না। এটা শুনে বাহিরা বলল, বাহিরা ওয়াজ লিটল বিট ফ্রাস্ট্রেটেড। ও বলল, মানে হোয়াট ইউ মিন? আপনি কি ভাবেন যে আমরা আপনার পিছনে দাঁড়াবো আর আমাদের গর্দানকে কুরাইশদের তলোয়ারের সামনে এগিয়ে দিব? মানে এটা তো জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাপোর্ট করলে দে উইল হ্যাভ টু ফাইট কুরাইশ। আমরা কি আমাদের গর্দানকে কুরাইশদের তলোয়ারের সামনে দিয়ে দেব? আর যখন আল্লাহ আপনাকে বিজয়ী করবেন, আপনি তার নেতৃত্ব আমরা ছাড়া অন্য কারো হাতে চলে যাবে, এটা আমাদের দ্বারা সম্ভব না, হুইচ ইজ অ্যাবসার্ড টু আস। আপনার এই প্রস্তাব আমাদের কোনো প্রয়োজন নাই, সো থ্যাংক ইউ। সোজা কথা, তারা প্রত্যাখ্যান করল। বনু আমির বিন সাসা এটাকে প্রত্যাখ্যান করলো এবং তাদের হজ শেষ করে তাদের গোত্রে ফিরে গেল। তারা অনেক দূরে থেকে আসছিল। চলে যাওয়ার পরে তাদের গোত্রের যে ওয়ান অফ দি ওয়াইজেস্ট পার্সন, ওল্ড ম্যান, ভেরি ওল্ড পার্সন, হি স্টেড ব্যাক, হি কুডন্ট কাম টু হাজ। হি ওয়াজ ভেরি কিউরিয়াস অ্যাবাউট এভরিথিং এন্ড হি ওয়াজ এ ভেরি নলেজেবল ম্যান উইথ অল দ্য উইজডম। ওরা যখন ফেরত গেল, সে স্বাভাবিকভাবে ওদের কাছে প্রশ্ন করছে হোয়াট হ্যাপেন্ড। তখন নানান প্রশ্ন করার পরে তারা ফিরে গিয়ে ওই ওল্ড ম্যান, ওয়াইজ ম্যানকে বলছে যে আমরা মুহাম্মদ নামের, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ নামের এক কুরাইশ যুবকের সাথে সাক্ষাৎ হলো, যেখানে আব্দুল মুত্তালিবের দৌহিত্র বা গ্র্যান্ডসন। সে আমাদের কাছে এসে বলল সে নাকি আল্লাহর রসুল বা নবী। সে তার নতুন ধর্ম আমাদেরকে আহ্বান করলো এবং আমাদের সাহায্য চাইলো, আমাদের জমিতে, আমাদের কাছে, আমাদের ভূমিতে আশ্রয় চাইলো, যাতে আমরা তাকে কুরাইশদের থেকে প্রোটেক্ট করি এবং আল্লাহর শত্রু থেকে রক্ষা করি। আমরা তাকে প্রত্যাখ্যান করেছি। এই কথাটা ওরা তাদের এই ওয়াইজ ম্যানকে, ওল্ড ম্যানকে এসে বললো, বৃদ্ধ লোককে, যাকে আমরা বলি মুরব্বী, গোত্রের মুরব্বীর কাছে এসে বলল। ওদের কথা শুনে সেই বৃদ্ধ মাথায় হাত দিলেন, হাত দিয়ে বললেন, দুঃখ এবং অনুশোচনা করলেন, হাত দিয়ে বললেন, নিশ্চয়ই তিনি ইসমাইলের বংশধর, সে সত্য নবী। কেমন করে তোমরা তাকে চিনতে পারলে না? He was basically frustrated with his own people. কেমন করে তাকে চিনতে পারলে না তো? He was regretting too much and said, can you correct the situation?
can you correct your mistakes and reverse your decision? সোজা কথা, তার আনুগত্য প্রকাশ করো, তার ইসলাম গ্রহণ করো, তাকে নিয়ে আসো, সেটাই ওর বলতে চাচ্ছে আর কি। এবং বলে সে বলছে, I swear no descendant of Ismail ever falsely claimed this prophethood. How true is this old man? কারণ আসলেও তো ইসমাইল আলাইহিস সালামের পরের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত ওই কুরাইশদের মধ্য থেকে কেউ নিজেকে নবী ঘোষণা করেনি, এর উপরে দাবি করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ফার্স্ট পারসন, বিকজ কুরাইশদের নবুয়ত কি, রিসালা কি, নবী কি, সেই সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। দে ফরগট। ইসমাইল আলাইহিস সালাম তো কাপল অফ 1000 ইয়ার্স আগের কথা, at least if not more. Anyway, they rejected. আরেকটা গোত্র বনু আব্দুল্লাহ, তো যেটা কিনা ব্রাঞ্চ অফ খালদ, যেটা কাল সম্বন্ধে আমরা বলছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আল্লাহর বাণী শোনালেন এবং ইসলামের দাওয়াত দিয়ে বললেন, ও বনু আব্দুল্লাহ, ও বনু আব্দুল্লাহ, verily Allah gave your father a very good name. মানে আব্দুল্লাহ means a very good name. এবং আল্লাহ gave him, honored him. এবং তোমরা, in that case, you accept the religion of Allah. Allah gave a good name and honored him, your forefather, যার নামে actually বনু আব্দুল্লাহ বলি, আব্দুল্লাহর গোত্র, গ্রহণ করো। কিন্তু ওরা they stayed heedless, ওরা গ্রহণ করেনি, দাওয়াত গ্রহণ করেনি। আরেকটি ট্রাইব হচ্ছে ট্রাইব অফ কিন্দা। কিন্দার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই বাণী নিয়ে গেলেন এবং ওরা কিন্তু বেশ ফেমাস ছিল এবং এতই ফেমাস ছিল, ওয়ান্স আপন এ টাইম দে হ্যাড কিং, যেটা কিনা আরাবিয়ান পেনিনসুলাতে অলমোস্ট আনহার্ড অফ। এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনলেন কিন্তু গ্রহণ করলো না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন বনু হানিফার গোত্রের কাছে, তাদের কাছে গিয়ে অ্যাজ ইউজুয়াল ইসলামের দাওয়াত দিলেন। এবং কি ঘটলো সেই সম্বন্ধে একটু আমরা বিস্তারিত আলোচনা করবো। বনু হানিফা ইজ এ ইম্পর্টেন্ট ক্ল্যান, ইম্পর্টেন্ট ট্রাইব। আজ-জুহরি বলছেন যে none of the Arab tribe rejected Prophet Muhammad sallallahu alaihi wasallam more rudely, more badly than this Banu Hanifa. They were so bad. এবং they humiliated Prophet Muhammad sallallahu alaihi wasallam. কিন্তু দেখেন সুবহানাল্লাহ, years later কি ঘটলো, এই সেম বনু হানিফা তারাই কিন্তু রিভোল্ট করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে। এটা এই ঘটনাগুলি আসবে, আমরা আলোচনা করব মৃত্যুর আগে আগে যেটা ঘটেছিল সেটা। তারা ইসলাম গ্রহণ করেছিল, কিছু করেনি, এইভাবে তারা তারপরে তারা রিভোল্ট করেছিল। রিভোল্টটা করেছিল কেন, কার নেতৃত্বে? মুসাইলামা আল কাজ্জাব। মুসাইলামা হচ্ছে তার নাম, তার টাইটেল দেওয়া হয়েছিল আল কাজ্জাব। কাজ্জাব মানে হচ্ছে মৃত্যু। কারণ ওই মুসাইলামা ওয়াজ দ্য পারসন হু declared himself prophet, এবং সে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাস করতে এসেছিল। ওই ব্যাপারে আমরা ডিটেইল আলোচনা করব। এবং সে এমন পর্যায়ে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, দ্য ফার্স্ট রেভলিউশন, জাস্ট রিভোল্ট যাকে বলে আর কি, সেটা হয়েছিল ওর নেতৃত্বে। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আসলে তখন ব্যতিব্যস্ত হয়ে থাকতে হয়েছিল কাপল অফ রিভোল্টের এগেইনস্টে ফাইট করার জন্য, যেখানে কিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবারা ফাইট করেছেন এবং সেখানে অনেক সাহাবা মারা গেছেন। আলটিমেটলি মুসাইলামা বিন কাজ্জাব was killed and his people were subjugated এবং they came back, lot of them came back to Islam. এই হচ্ছে বনু হানিফার গল্প। তারপরে আরেকটা গোত্র হচ্ছে বনু শাইবান ইবেন সালাবা। বনু শাইবান ইবেন সালাবা, সেখানেও মজার ঘটনা ঘটেছে এবং সেটা আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই বর্ণনা করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব গোত্রের দাওয়াত দিচ্ছে, তখন আমি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সাথে ছিলাম। আমরা মিনাতে এমন একটা শান্ত অনাড়ম্বর সমাবেশে হাজির হলাম, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের প্রথমে সম্ভাষণ করলেন,
সালাম দিলেন, দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কারা? তখন ওরা বলল আমরা শাইবান ইবনে থালাবা গোত্রের। কারণ আবু বকর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কারণ উনি শাইবান এবং থালাবা গোত্র সম্বন্ধে জানতেন, হি হ্যাড এনাফ নলেজ আবু বকর। তখন আবু বকর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমার মা এবং বাবা আপনার জন্য কুরবানি হোক। মানে দিস ইজ এ ওয়ে ইন দি Arab lands. There are phrases, প্রত্যেক কালচার এবং ল্যাঙ্গুয়েজে তো কিছু কিছু বলার, কথা বলার ইম্পর্টেন্সের রীতিনীতি আছে, এবং আরবে এরকম রীতিনীতি আছে যে তারা কেউ কিছু বলে মে মাই ফাদার এন্ড মাদার বি স্যাক্রিফাইস ফর ইউ, মানে ইম্পর্টেন্স এবং সত্যতা, কোন একটা যে কথার সত্যতা এবং ইম্পর্টেন্সকে এমফাসাইজ করার জন্য বলছে যে মে মাই মাদার এন্ড ফাদার বি স্যাক্রিফাইস ফর ইউ। বলেই উনি বলছেন যে এরা এই গোত্র হচ্ছে, ওই গোত্র হচ্ছে এই শাইবান ইবনে থালাবা, এই গোত্র হচ্ছে অত্যন্ত সম্ভ্রান্ত। এদের মধ্যে একজন আছে যে কিনা যার নাম হচ্ছে মাফরুক, সে দেখতে এবং বাগ্মিতায়ও শ্রেষ্ঠ। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চয়তা দিচ্ছেন দে আর দি কম্পিটেন্ট ট্রাইব ফর দি dawah and for the reason that Rasulullah sallallahu alaihi wasallam was basically looking for, that is shelter. Mafruq যেই নেতার কথা বলছেন আবু বকর, সে ফেমাস ছিল এবং সে তার অদ্ভুত তার চুলের স্টাইল ছিল, তার দুইটা ব্রেড, চুলের দুইটা বেনি করা ছিল, লম্বা চুল বেনি করে তার বুকের উপর ঝুলে থাকতো, এটা তার ট্রেডমার্ক ছিল। হি ওয়াজ দেন সিটিং নেক্সট টু আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর তখন তাকে জিজ্ঞেস করলেন মাফরুককে আপনারা কতজন? মাফরুক বলল আমরা সংখ্যায় 1000-এর বেশি, আর 1000 সৈন্যের দলকে সংখ্যা স্বল্পতার জন্য পরাজিত করা যায় না। মানে দ্যাটস দ্য এলোকুয়েন্ট ওয়ে অফ সেইং থিংস। মানে 1000 সৈন্য দলকে সংখ্যা স্বল্পতার জন্য পরাজয় করা যায় না, তাকে পরাজিত করতে হলে অন্য কোনো কারণে পরাজিত করা যাবে। সো দে আর সো পাওয়ারফুল। আবু বকর রাদিয়াল্লাহু তাকে বললেন তখন হাউ স্ট্রং আর ইউ ইন দ্য ব্যাটল? তখন মাফরুক বলছে উই আর নেভার as angry as when we meet an army. তাদের স্ট্রেংথ বলাতে সে শুধুমাত্র নিজেদের সম্বন্ধে বলছে, আমরা যখন কোন সৈন্যদলকে মিট করি, ফেস করি, তখন তার চেয়ে বেশি রাগান্বিত ক্রোধ আমাদের আর কখনোই থাকে না। সো উই আর সো সিরিয়াস অ্যাবাউট আওয়ার ফাইট। আমরা আমাদের ভালো উন্নত ঘোড়াগুলোকে আমাদের সন্তানের চেয়ে বেশি পছন্দ করি, আর আমাদের অস্ত্রগুলোকে আমরা আমাদের শস্য দানার চেয়ে বেশি হেফাজত করি। সে বলতে বোঝা যাচ্ছে, আবু বকরকে বলতে এবার বুঝে নেন যে আমরা কতটা সিরিয়াস ফাইট করতে। and we go to the limit. In every fight we go to the limit, and every people have their limit. As for the victory, সে বলছে as for the victory, সেটার জন্য বলছে victory comes from only Allah. চিন্তা করে দেখেন, he is a pagan, সেও জানে যে আল্লাহ বিজয় কেবলমাত্র আল্লাহ থেকেই আসে, বিকজ তারা তো আল্লাহকে বিশ্বাস করতো। টুইস্টেড মিনিং। সে বলছে কখনো আল্লাহ আমাদেরকে বিজয় দেন, কখনো আমাদের ওপরে বিজয় দেন, মানে অন্যকে বিজয় দেন। তারপরে মাফরুক আবু বকর রাদিয়াল্লাহু বলছেন মনে হয় আপনারা কুরাইশদেরই ভাই। আবু বকর রাদিয়াল্লাহু তখন বললেন যদি আপনাদের কাছে কোনো রসুলের খবর এসে থাকে তাহলে ইনিই হচ্ছে সেই রসুল, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছে। তখন মাফরুক বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ও কুরাইশদের ভাই, ব্রাদার অফ কুরাইশ। দ্যাটস দ্য ওয়ে দে স্টার্ট টকিং টু পিপল। ও ব্রাদার অফ কুরাইশ, আপনি আমাদেরকে কিসে আমন্ত্রণ করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন I invite you to testify that there is none has the right to be worshipped but Allah alone, and who has no partner, and so don't put any partner with him, and I am indeed the slave of Allah and his messenger. আমি আমাকে আশ্রয় দেওয়ার এবং সহায়তা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ কুরাইশরা একত্র হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্মের বিরুদ্ধে এবং আল্লাহর বাণী অস্বীকার করেছে। সত্য ত্যাগ করে তারা মিথ্যাকে গ্রহণ করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ গানিউল হামিদ। তারা যদিও করেছে কিন্তু আল্লাহ তাদের কোনো প্রয়োজন নাই। আল্লাহ ইজ গানিউল হামিদ, আল্লাহ ইজ
of no need, Ghani and Hamid, always প্রশংসিত। এই কথা বলার পরে মাফরুক বলল, ও ব্রাদার অফ কুরাইশ, আপনি আমাদের আর কিসে আমন্ত্রণ করেন? আল্লাহর কসম, আমি এর চেয়ে ভালো বক্তব্য আর কখনো শুনিনি। হি ওয়াজ কনভিন্সড। তারপরেই বলছেন, আপনি আর কিসে আমাদেরকে আমন্ত্রণ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর এই কথা শুনে সূরাতুল আনামের 151 নম্বর আয়াতটি পড়লেন। সূরাতুল আনামের 151 নম্বর আয়াতটি অ্যাকচুয়ালি আল্লাহ একটা মানুষের কাছ থেকে কি চাইছেন, কি নির্দেশ দিচ্ছেন মানুষের জীবন যাপনের জন্য, সেটা একটা সামারি। তো সেখানে সেটার আলোচনায় আমি যাব না, শুধুমাত্র তার অর্থটা আপনাদেরকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল আনামের 151 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলু আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলছেন, কুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, বলো, তাআলু আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, মানে কল দেম, বলো যে কাম, এবং বলো যে আল্লাহ তোমাদের উপরে কি হারাম করেছেন তা আমি তোমাদেরকে বলছি। কি সেটা? আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, ডু নট অ্যাসোসিয়েট any partner with him, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং তোমাদের পিতামাতার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো, তাদের প্রতি ইহসান করো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে মেরে ফেলো না, মানে যে জীবিত সন্তান, তো মেয়ে সন্তানকে তো ওরা মেরে ফেলতো, তোমরা তোমাদের জীবিত সন্তানকে মেরে ফেলো না দারিদ্রের ভয়ে। আল্লাহ বলছেন, আমরা রিজিক দান করি তোমাকে এবং তাদেরকেও যাদেরকে তুমি মেরে ফেলছো, এবং ফাহিশার কাছে, লিউডনেসের কাছে, অশ্লীলতার কাছেও যেও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, তার সেটা গোপনে থাকুক আর প্রকাশ্যেই করো। জাহারা মানে প্রকাশ্যে, আর অ্যাপারেন্ট আর কি, আর বাতেনা মানে বাতান হচ্ছে গোপনে হোক আর প্রকাশ্যে হোক, ফাহিশার কাছেও যেও না। ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আর ওই প্রাণকে মেরো না যা কিনা আল্লাহ হারাম করেছেন, ওই প্রাণীকে মেরো না যা কিনা তোমার জন্য আল্লাহ হারাম করেছেন, নিষেধ করেছেন। যালিকা ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'লামুন, এবং this has been instructed, মানে এটা তোমার উপরে প্রেসক্রাইব করা হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সো দ্যাট তোমরা তাকিলুন, তোমরা এটা আকল দিয়ে বুঝতে পারো অথবা রিজনিং করতে পারো। এই আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, পড়ার পিছনে কারণ হচ্ছে যে হোয়াট আল্লাহ ইজ এক্সপেক্টিং ফ্রম এ বিলিভার, সেই কথাটাই বলছে, বেসিক থিং, যে আল্লাহর সাথে শরীক করো না, বাবা মার সাথে ভালো ব্যবহার করো, তাদের রাইটকে আপহেল করো, মানে দারিদ্রের কারণে সন্তানকে মেরে ফেলো না, যে অনেকেই বেশি সন্তান না নেওয়ার পিছনে এটা অনেকের কারণ, তো মেরে ফেলো না, এবং আমি তাদেরকেও রিজিক দেই, তোমাকেও রিজিক দেই, সো এটা করো না, এবং ডোন্ট ইভেন গো নিয়ার টু ফাহিশা, অশ্লীলতার কাছে যেও না, সেটা প্রকাশ্যে হোক আর গোপনেই হোক। সো যেটা কিনা অশ্লীলতাকে, মানুষকে অশ্লীলতার দিকে টানবে, সেই তার রুট কজ সেটাকে মেরে ফেলো আগে, মানে ডোন্ট টেক এ চান্স। আর একটা কথা বলছে, আর বৈধ কারণ ছাড়া কোনো প্রাণীকে হত্যা করো না, মানে ফর দ্য ফান অফ ইট ডোন্ট কিল ইভেন অ্যান অ্যানিমাল।
সোজা হিসাব আর কি, প্রয়োজন না থাকলে খাওয়ার জন্যই কেবলমাত্র বা জীবন ধারণের জন্যই করতে পারো, আর অন্য কথা তো চিন্তাই করে না। এবং আল্লাহ আমাদেরকে যা নির্দেশ দিয়েছে তা আল্লাহ আমাদেরকে এইগুলি নির্দেশ দিয়েছেন যাতে করে আমরা জীবন সম্বন্ধে বুঝতে পারি। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়াতটা পাঠ করে শোনালেন। সো রেলেভেন্ট ইজ দি আয়া। তখন মাফরুক এটা শুনে বলল, আল্লাহ, বাই আল্লাহ, ইউ হ্যাভ ইনভাইটেড আস টু দি noblest of the manners and the best of the deeds। মানে এই আয়াত শুনে তো একজন মানুষ তাই বলবে, এবং সে তাই বলল। এবং সে আরো যোগ করলো, যারা এতে অবিশ্বাস করেছে এবং আপনার বিরুদ্ধে দলবদ্ধ হয়েছে তারা মিথ্যা বলছে, আর তারা সবাই অসত্য বলছে। এই কথাটা বলেই মাফরুক তার দলের আরেকজন বসেছিল ওখানে, তার নাম হচ্ছে হানি ইবন কুবাসা, তার দিকে ইঙ্গিত করে বলল যে, পরিচয় করে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইনি হচ্ছেন আমাদের নেতা, আরেকজন নেতা যিনি আমাদের ধর্ম বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। তখন তার মানে হানিকে কিছু বলতে বললো। তখন হানি বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও ব্রাদার অফ কুরাইশ, আমরা আপনার বক্তব্য শুনেছি। আমি মনে করি এই একটি মাত্র সিটিংয়েই আমরা ধর্ম পরিবর্তনের মতো বিষয়ে অবিবেচকের মতো একটা হঠগারী সিদ্ধান্ত নিতে পারি না, মানে হেস্টিলি কোনো কাজ করতে পারি না। সিদ্ধান্ত নিতে হলে আমাদের সময়ের দরকার আছে এবং এর জন্য আমাদেরকে ভাবতে হবে, আদারওয়াইজ এটা একটা অপরিণামদর্শী সিদ্ধান্ত হতে পারে। কারণ আমরা আমাদের লোকদের কাছে যে বলতে হবে, সো আমরা আমাদের লোকদের সাথে আলোচনা না করে তাদের উপর কোনো জিনিস চাপিয়েও দিতে পারি না, এরকম একটা ইম্পর্টেন্ট বিষয়। সো আমরা উই উইল গো ব্যাক টু আওয়ার পিপল অ্যান্ড টক টু দেম অ্যান্ড কাম ব্যাক, সো ইউ অলসো গো ব্যাক টু ইউর পিপল। তারপর সে এই কথা বলে তার দলের নেতাদের দিকে ফিরে পরিচয় করিয়ে দিচ্ছে আরেক নেতাকে, তার নাম হচ্ছে মুসান্না ইবন হারিথা, বিখ্যাত মুসান্না বিন হারিথা রাদিয়াল্লাহু আনহু। উনি পরে মুসলমান হয়েছে। তার দিকে তাকিয়ে পরিচয় করিয়ে দিল যে উনি আমাদের যুদ্ধকালীন নেতা, যুদ্ধ বিষয়ে উনি আমাদের নেতা। সো হি ইজ এক্সপেক্টিং দ্যাট হারিথা উইল সে সামথিং, এন্ড হারিথা চিপড ইন। সে বলল যে আমি আপনার বক্তব্য শুনেছি ও ব্রাদার অফ কুরাইশ, এই বিষয়ে হানির সাথে আমি একমত, অর্থাৎ we want to take time। সে আবার কারণটা এক্সপ্লেন করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলল যে on top of that reason, those reasons, আমাদের বসবাস হচ্ছে আসারিয়ানের মাঝখানে। আসারিয়ান দুই আসারিয়ানের মাঝখানে, দুই আসারিয়ান মানে দুই জলাশয়ের মাঝখানে হচ্ছে আমাদের বসবাস। একদিকে হচ্ছে আল ইয়ামামা, অন্যদিকে হচ্ছে আস সিমামা। সে বলছে আমাদের আস সিমামা এবং আল ইয়ামামার মাঝখানে আমাদের বসবাস, দুটো হচ্ছে জলাভূমি আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, এই জলাভূমিটা কি? হোয়াট ইজ দ্যাট আস-সারিয়া? তখন আল মুসান্না বলল যে দ্য ওয়াটার্স অফ দি কিসরা। কিসরা কে? কিসরা হচ্ছে এম্পারার অফ পার্সিয়া, মানে পারস্যের রাজা, ওর টাইটেল হচ্ছে কিসরা। এন্ড আনাদার ওয়ান ইজ আরব ওয়াটার। সো আমরা একদিকে আরব ওয়াটার আর একদিকে হচ্ছে কিসরা, এই দুইজনের মাঝখানে আমাদের বসবাস। সে বলছে আমাদের এলাকার যে দিকটা কিসরার দিকে, সেই সাথে বর্ডার, কিসরার সাথে আমাদের একটা চুক্তি আছে, সেই চুক্তি আমাদেরকে মেনে চলতে হবে, কারণ কিসরা আমাদেরকে থাকতে দিচ্ছে। কিসরা কি তখন? পারস্য তখন কি? ওয়ান অফ দি সুপার পাওয়ার। ওয়ান ইজ বাইজেন্টাইন অর রোমান্স, আর দি সুপার পাওয়ার আনাদার ওয়ান ইজ পার্সিয়ান। ওরাই হচ্ছে সুপার পাওয়ার। তো ওরা তো 600 বছর ধরে যুদ্ধ হচ্ছে ওদের মধ্যে, কখনো পারস্য জিতে কখনো রোমানরা জিতে। এই সুপার পাওয়ারের পাশে আমি থাকি, এবং সোজা কথা কিসরার বদান্যতায় আমাদেরকে থাকতে হয়। ও যা পছন্দ করবে না তার বিরুদ্ধে আমরা গেলে সে কখনো ক্ষমা করবে না। এবং আমি মনে করি যে আপনি যে ধর্মের কথা বলছেন তা সকল রাজাদেরই অপছন্দ। এটা হচ্ছে ক্রাক্স অফ দ্য ম্যাটার। মানে ইসলাম ক্ষমতাসীন এন্ড দ্য পাওয়ারফুল আছে সোসাইটি, মালা অফ দ্য সোসাইটি, তারা তো ইসলাম পছন্দ করবে না, তাই না? ইসলাম তো সাম্যের ধর্ম। সো ও বলছে যে আমি মনে করি যে কিসরা এটা অপছন্দ করবে। সো উই আর স্কেয়ার্ড অ্যাবাউট কিসরা, বিকজ ইফ কিসরা ইজ আনহ্যাপি he will just finish us। কিন্তু আপনি যদি চান তাহলে আমরা আরব সংলগ্ন যে আমাদের এলাকা, সেখানে আমরা আপনাকে আশ্রয় দিতে পারি এবং সাহায্য করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন যে তোমরা খারাপ কিছু বলনি, বরঞ্চ তোমরা সত্য কথা বলেছো, ভালো বলেছো। কিন্তু আল্লাহর ধর্ম তো কেবলমাত্র তাদের দ্বারাই সাপোর্ট করা সম্ভব যারা কিনা সর্বান্তকরণে হোল হার্টেডলি ফুললি সাবমিট করবে আল্লাহর
ধর্মে, আল্লাহর মেসেজে, মানে A to Z, whatever Allah and His Messenger said, full submission to the commandment and the message of Allah without any hesitation, without any confusion. তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করছেন অ্যাকচুয়ালি যে you have said well, you are truthful, I understand your problem, it's okay with me, but my position is this, I don't want your support or shelter because it doesn't work. এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি তোমাদেরকে একটা কথা বলি যে অচিরেই আল্লাহ তোমাদেরকে এই কিসরার উপর বিজয় দেবেন, তোমরা তার রাজ্য, ঐশ্বর্য, ক্ষমতা ভোগ করবে, তাদের সকল নারী পুরুষ তোমাদের অধীনস্থ হবে, তখন কি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম গ্রহণ করবে? চিন্তা করে দেখেন, তখন যখন মুসলমানরা তাদের এক্সিস্টেন্সের জন্য প্রাণপাত করছে, তাদের এক্সিস্টেন্সের নিশ্চয়তাই পাচ্ছে না, persecution হচ্ছে at the highest level. At that point in time, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কাছে আশ্রয় চাচ্ছেন, তাদের কাছ থেকে আশ্রয় না পাওয়ার পরেও তাদেরকে যে কথাটা বলছেন, আমি যদি তোমাদেরকে বলি অচিরেই তোমরা ওই কিসরাকে পরাজিত করবে, তার সম্পদ দখল করবে, যার ভয়ে কিনা এই গোত্র তার বিরুদ্ধে কথাই বলে, মানে what a confident person Prophet Muhammad sallallahu alaihi wasallam is. Apart from his prophethood, he see the confidence, strength of a person as a leader. ওই সময়ে ওই কথা কারণেই তো বিশ্বাস করার কথা না আরব দেশে, এখনই বিশ্বাস করার কথা না। আমি যদি কেউ যদি বলে যে আমেরিকাকে বাংলাদেশ দখল করে নেবে, এখন এটা কি বিশ্বাস করবে নাকি? এটা পাগল, তাই না? ইটস লাইক দ্যাট অ্যাকচুয়ালি। কিসরাকে আরব ট্রাইব, একটা ছোট ট্রাইব দখল করে ফেলবে, হুইচ ইজ অ্যাবসলিউটলি মাইন্ড বগলিং, ইম্পসিবল। এই কথা শুনে ওদেরই একজন বলল, আর নুমান ইবন শারিক, সে বলল এট দ্যাট টাইম, সে এতই অবিশ্বাস করলো, we will at least grant you that, মানে তোমাকে শেল্টার আমরা দেবো। তো মানে ও এটাকে নিয়ে সে আর কোন রকমের আলোচনা করতে রাজি না, মানে এটা বিশ্বাসিত হচ্ছে না তার কাছে। এই ঘটনাটা বর্ণনা করা আছে আল বিদায়া ওয়া নিহায়া মতো বিখ্যাত গ্রন্থেও বর্ণনা করা আছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য was so true. Within the next 10 years, এই বানু শাইবান, এই এরাই, এই মুসান্না ইবন হারিতার নেতৃত্বে তারাই প্রথমে আক্রমণ করলো ইরান, পারস্য রাজ্য, তখন তো ইরান না, ইরাক সহ পারস্যকে তখন তারাই আক্রমণ করলো, ওনারই নেতৃত্বে কিসরার বিরুদ্ধে যুদ্ধ করলো। এবং যুদ্ধ করলো তো শুধু যে করলোই তাই না, প্রথম শুরু করলো আক্রমণ তার বিরুদ্ধে উইদিন 10 years in the time of আবু বকর রাদিয়াল্লাহু আনহু, in the time of ওমর রাদিয়াল্লাহু আনহু, in the battle of কাদিসিয়া, বিখ্যাত battle of কাদিসিয়া in 636 CE, ইভেন্চুয়ালি আলটিমেট ভিক্টরি হয়ে গেল। এর আগে থেকে শুরু থেকে কিছু কিছু ভিক্টরি হচ্ছে, এই মুসান্নার নেতৃত্বে ভিক্টরি হয়ে গেল, মুসান্না ইবন হারিতার নেতৃত্বে। এন্ড देयर ওয়্যার আদার মুসলিম লিডার্স, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু আরো বিখ্যাত আছে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যে বলে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাকল, ইউ জাস্ট সি দ্যাট মিরাকল কিভাবে সত্য হচ্ছে আর কি। এখান থেকে আমরা কিছু সাম বেনিফিটস and lessons. The Rasulullah sallallahu alaihi wasallam actually he was at that time looking for safety and security. আমরা বলছি যে without the safety and security it's not possible to propagate the message. তার মানে বোঝা যাচ্ছে যে safety and security is a prerequisite for a group of people, nation, and to survive and to flourish. Above all, of course, that was the commandment from Allah. Rasulullah sallallahu alaihi wasallam ওই আগে বলেছি যে strong and the larger group of people এর কাছে প্রথমে যান, tribes এর কাছে যান, এবং সে ইন্ডিভিজুয়ালদের কাছে যান স্পেসিফিক রিজনে, লাইক শেল্টারের জন্য, আর জেনারেল দাওয়া উনি সবার কাছে দেন, দ্যাট ইজ হিজ সুন্নাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কাছে যেটা প্রোটেকশন চাইলেন, কারণ হচ্ছে তাদেরকে প্রথম কথা হচ্ছে সংবাদ দিয়ে ইসলামে কনভার্ট করা, আর এটা হচ্ছে ওই গোত্রগুলির নেতৃত্ব নেওয়া। কেন নেতৃত্ব নেওয়া হবে? কারণ ইভেন্চুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইল হ্যাভ টু এস্টাবলিশ আ ইসলামিক সোসাইটি or a country or a state so that Islam full-fledged from A to Z কি আসলে সেটা প্র্যাকটিস করার জন্য তো you need a Muslim majority land
ruled by the Muslim, led by the Muslim, and who is other than Prophet sallallahu alaihi wasallam to do it by example or to establish it. That is the reason. এবং আরেকটা জিনিস আমরা কি বুঝলাম, submission to Allah has to be fully, wholly and unconditionally, এবং কোনো partial এটা acceptable না, and especially এমন কোন লোকের কাছ থেকে সম্ভব না যে কিনা অলরেডি subjugated by the other power, এটা কম্প্রোমাইজ করা সম্ভব না আর কি। বনু আমিরের বেলা যেটা ঘটলো সেটা হচ্ছে যে হোল হার্টেডলি সাবমিট করতে হবে আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহর রিলিজিয়নের প্রতি, উইদাউট এনি কন্ডিশন। কারণ বনু আমির এর আগের বার আমরা আলোচনা করেছি, এর আগের গোত্রের সম্বন্ধে বনু আমির সম্বন্ধে আলোচনা করেছি, ওরা দে ওয়ার সিকিং ফর দি লিডারশিপ, বলছিল যে আপনার মৃত্যুর পরে লিডারশিপ কার কাছে আসবে। সো প্রি কন্ডিশন, উইথ কন্ডিশন, there is no Islam. If you submit to Allah, you submit to will of Allah unconditional. আরেকটা হচ্ছে যে এখন যেটা আলোচনা করলাম আমরা বনু শাইবানের কাছ থেকে, যে ওরা কিসরার কাছে দায়বদ্ধ ছিল। তো আপনি আপনার শেল্টার তো এমন দুর্বল কারো কাছে চাইতে পারেন না যে কিনা অলরেডি দে কনফেস যে তাদের এক্সিস্টেন্স নির্ভর করে কিসরার বদান্যতার উপরে, কিসরার অখুশির উপরে, তাহলে সে আর আমাকে কিভাবে সাহায্য দিবে। So these are the few points that we have learned from there. In the meantime, মদিনাতে তখনকার ইয়াথরিব ইসলামের মর্মবাণী পৌঁছাতে লাগলো। কিভাবে পৌঁছাতে লাগলো সেই আলোচনাটা আমরা একটু করবো ইনশাআল্লাহ। দাওয়াতের 10th or 11th year probably, by the will of Allah subhanahu wa ta'ala, the seed of Islam was sown in Yathrib, এবং eventually আমরা জানি যে ওই সিড একদিন মহিরুহে পরিণত হলো, এবং ইসলামের মূল যাকে আমরা বলি ফোর্ট অফ ইসলাম ওয়াজ মদিনা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের এই আশ্রয়স্থল থেকেই অর্থাৎ মদিনাকে তাওহীদের কেন্দ্রস্থলে পরিণত করলেন। আলটিমেটলি ইট হ্যাজ বিকাম দ্য সেন্টার অফ তাওহীদ। কিভাবে সেই দ্য হোল থিং হ্যাপেন সেটা সম্বন্ধে একটু আলোচনা করি আমরা। তার আগে মদিনার অবস্থানটা তখন কেমন ছিল? ইয়াথরিব, তখন তার মদিনা ছিল, ওটার নাম ছিল ইয়াথরিব। ইয়াথরিব অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন মদিনার যে জিওগ্রাফিক্যাল টপোগ্রাফিক্যাল যে পজিশন, সেটা হতেছে যে এটা ন্যাচারালি গার্ডেড বাই ফ্রম দ্য থ্রি সাইডস। কিরকম? মদিনার আশেপাশে যে আপনারা যদি, আমরা অনেকেই গিয়েছি, মাউন্টেন যেগুলো আছে ওহুদ পাহাড় এবং ওগুলো দেখেছি, দোজ আর সো রাগেড, তাই না? ওখান থেকে খালি পায়ে হাঁটাও যায় না। সো এগুলি ইগনেস রকের দ্বারা তৈরি, আগ্নেয় শিলা দিয়ে তৈরি। সো বেসিক্যালি বাই two rocky tracks from east and west, they are guarded, east and west, which is inaccessible and rugged. And from the south side you will see all date palm tree vegetation, very thick date palm tree vegetation. এখন অনেক কমে গেছে, তখন পুরোটাই যত মদিনা কিন্তু was green lush and known for its date palm tree, খেজুরের জন্য। তো ওইটা পুরোটাই ওই খেজুর বাগানে ভরা, and খেজুর বাগান is more or less inaccessible by the invaders. আপনাকে পায়ে হেঁটে খেজুর বাগান অতিক্রম করতে হবে, ঘোড়ার তেড়া দিয়ে করা যাবে না। সো এই তিন সাইড দিয়ে মদিনা সুরক্ষিত ন্যাচারালি, and only এটা নর্থ সাইড দিয়ে ওপেন। এই হচ্ছে এটার অবস্থা প্রোটেকশনের। এবং ওখানে যারা বসবাস করতো সাধারণত দুইটা এথনিসিটির লোক মোস্টলি বসবাস করতো, সেটা হচ্ছে একটা, one is Arab tribes, one is Yahud. Yahuds are not Arab tribes, but their language was of course Arabic because they lived there for a couple of 100 years or more. এবং Arab tribesরা হচ্ছে মূলত দুটো বড় ট্রাইব, আমরা এতক্ষণে বুঝে গেছি, সেটা হচ্ছে আউস এন্ড খাজরাজ। আর ইয়াহুদরা হচ্ছে তিনটি বড় ট্রাইবের নিয়ে গঠিত ওখানটায়, বনু নাদির, বনু কাইনুকা এন্ড বনু কুরাইদা। এই হচ্ছে ওখানকার জনগোষ্ঠীর অবস্থা। এবং এই দুই জনগোষ্ঠী মানে Arabs and Yahuds, they are like say they are living there for more than 100 years or a couple of 100 years. এবং পুরো হিজাজের মধ্যে ইয়াহুদিরা মূলত বসবাস করতো মদিনা এবং খাইবারে, অলসো ইন ইয়েমেন, বিকজ আমরা ইয়েমেনের ইতিহাস পড়ার সময় বলেছি যে ওয়ান্স ইয়েমেন ওয়াজ রুলড বাই অলসো Yahuds and then Christians. আরেকটা টার্মিনোলজি হচ্ছে আনসার। আমরা কাদেরকে আনসার বলি? আনসার হচ্ছে এই আউস এবং খাজরাজ যারা কিনা পেগানস, তারা যখন ইসলাম গ্রহণ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাজিরদেরকে সাহায্য করলো
একসেপ্ট করলো, গ্রহণ করলো, তাদেরকে থাকতে দিল, সাহায্য করলো, ভাই ভাই হয়ে গেল। তাদেরকে বলা হয় যেহেতু তারা সাহায্য দিত, তারা হয়ে গেল তখন আনসার। এবং আনসাররা এই পুরা আউস এবং খাজরাজরা মূলত ডিসেন্ডেন্ট অফ কাহতানাইট আরবস। সেটাও আমরা আগে আলোচনা করেছিলাম। কাহতানাইট কোথেকে আসলো, ইয়েমেন থেকে আসলো, সাউথ থেকে, অ্যারাবাইজ, আরব, এইসব নিয়ে আমরা আলোচনা করেছি। এবং অফকোর্স জুজ এবং এই আনসাররা বললাম যে কাপল অফ 100 ইয়ার্স ধরে ওদের পারস্পরিক ভাবে বসবাস করার ইতিহাস আছে। মদিনার তাদের ইয়াহুদ এবং আনসার অর্থাৎ আউস এবং খাজরাজের জীবনযাপন এবং ইতিহাস নিয়ে একজন বিখ্যাত আনসার সেই বিষয়ে একটা বর্ণনা দিয়েছেন, যা কিনা narrated in মুসনাদ ইবন আহমেদ। মুসনাদ ইবন আহমেদে বর্ণনা করেছেন কে? বিখ্যাত সাহাবা, ওনার নাম আসবে আরো অনেকবার, জাবির ইবন আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দাওয়াতি জীবনের 10 বছর মানুষের কাছে আল্লাহর বাণী নিয়ে নিরলস ভাবে ছুটেছেন। উক্কাদ থেকে, মিনা থেকে মাজান্না। উক্কাদ হচ্ছে আমরা পড়েছিলাম মক্কার বিখ্যাত মার্কেট, মাজান্না ইজ আনাদার মার্কেট, মিনা তো যেখানে হজ হয়। উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 10 বছর নবুয়তি জীবনে মানুষের দ্বারে দ্বারে ছুটেছেন, উক্কাদ থেকে মিনা, মিনা থেকে মাজান্না পর্যন্ত। সবাইকে আহ্বান করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাণীতে, আর বলেছেন কে আমাকে আশ্রয় দিবে, কে আমাকে সাহায্য করবে আমার প্রভুর বাণী সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য। বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে তাকে জান্নাতের সুখবর ও দিয়েছেননি। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহর্নিশি এই দাওয়াত দিচ্ছেন, তখন ইয়েমেন অথবা মুদারের এক লোক যে মক্কায় আসলো। আসার পর তাকে তার লোকেরা এসে বলে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুরাইশরা এসে বললো এই যুবক, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলতো এই যুবক থেকে সাবধান, তোমাকে প্রলুব্ধ করতে দিও না, তার কথা শুনো না। এবং যখন ইয়েমেনের সেই লোকটি তার নিজের লোকের মধ্যে দিয়ে যেত, তারা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিকে আঙ্গুল উঠিয়ে দেখাতো যে এই লোকটি থেকে তোমরা সাবধান থাকো। মানে এতটাই অর্গানাইজড ওয়েতে কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়ার চেষ্টা করত। সেই বর্ণনাটাই দিচ্ছেন কে জাবির ইবন আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, who visited of course Makkah when he was also pagan and he saw that. জাবির রাদিয়াল্লাহু আনহু আরো বলছেন এই অবস্থা চলতে থাকলো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কাছে পাঠালেন ইয়াথরিব থেকে। আমরা তাকে বিশ্বাস করলাম, আশ্রয় দিলাম। আমাদের থেকে একজন মক্কায় যেত, মানে কি হতো তখন, আমাদের থেকে এক একজন করে মক্কায় যেত, তার কথা শুনে বিশ্বাস আনত, সেখান থেকে তার পরিবারের কাছে ফিরে এসে ইসলাম বর্ণনা করত, ইসলাম বলতো, তারাও ইসলাম গ্রহণ করত। এবং এই অবস্থা চলতে থাকলো যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রতি একটি ঘরও বাকি থাকলো না যেখানে মুসলমান হলো না অথবা ইসলাম ঢুকলো না, যারা প্রকাশ্যে খোলাখুলি ভাবে তাদের ইসলাম ঘোষণা করলো এবং পালন করলো। এই হচ্ছে জাবির রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা কিভাবে ইসলাম মদিনায় আসলো হিজরতেরও 3 বছর আগে থেকে, গুটি গুটি পায়ে একটু একটু করে। আমরা এতক্ষণ পড়লাম যে তখন তো অলমোস্ট এভরি ক্ল্যান and everybody rejected Prophet Muhammad sallallahu alaihi wasallam। উনি যখন এই হজের মৌসুমে দাওয়াত নিয়ে যাচ্ছিলেন, তার মধ্যে 2-4 জন ইসলাম গ্রহণও করেছিল, কিছু কিছু লোক। তাদের 2-1 জনের কথা আমরা এখন আপনাদেরকে বলবো। একজন হচ্ছে সুয়াইদ ইবন আস-সামিত রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ হচ্ছে যখনই কোনো নামি দামি মানুষ মদিনায় আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যে দেখা করতেন। বিকজ নামি দামি মানুষ মানে কি, যার ইনফ্লুয়েন্স আছে তার নিজের সমাজে, তো ওই ইনফ্লুয়েন্সিয়াল লোকটাকে যদি ইসলামের আহ্বানে সাড়া দেয় তাহলে তার সাথে কিছু না কিছু লোক তো তার ফলোয়াররা আসবে। দ্যাটস দ্য ইন্টেনশন, তাই করতে। এবং দি সুয়াইদ ইবন আস-সামিত রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন তার সমাজের ওই ইনফ্লুয়েন্সিয়াল লোক। আরবের লোকজন তাকে চিনতেন, তার বীরত্ব, তার কবিতা, তার বংশ পরিচয়ের জন্য তাকে সম্মানও করতেন। সে ছিল আসলে বনু আমির ইবন আউফ গোত্রের এবং সে ইয়াথরিবের লোক অর্থাৎ মদিনার লোক।
সে যখন আসলো হজ উমরার সময়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, গিয়ে তার ইসলামের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে সুয়াইদ বললেন, সম্ভবত আপনার কাছে যা আছে, মানে যে বাণী আছে, আমার কাছে যা আছে তার মতোই, আমার কাছেও এক বাণী আছে, তার মতোই আপনার বাণী, মানে সুন্দর বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হোয়াট ইজ দ্যাট ইউ হ্যাভ, তোমার কাছে কি আছে বলো। তখন সে বলল, লোকমানস উইজডম। লোকমানস উইজডম, আমরা তো লোকমান সম্বন্ধে জানি, কেউ লোকমানকে নবীও বলে, বাট লোকমান ইজ এ ওয়াইজ ম্যান। লোকমান একটা সূরা আছে আমাদের কোরআনে, আল্লাহ বলছেন লোকমান ইজ এ ওয়াইজ ম্যান। আমরা সেখানে যাচ্ছি না, বাট লোকমান অলসো ইজ মেনশন ইন প্রিভিয়াস স্ক্রিপচার্স। সেখান থেকে এই উপকথা চলে আসছে আর কি। সেখান থেকে পড়ে শোনালো সুয়াইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বললো, পড়ে শোনা মানে বললো। সে কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই এই কথাগুলি সুন্দর, তবে আমার কাছে যা আছে তা এর চেয়ে উত্তম। তা হচ্ছে আল্লাহর দেয়া কোরআন, যা আমার কাছে ওয়াহি করে দেয়া হয়েছে, ওয়াহি হিসেবে এসেছে। এটাই হচ্ছে হিদায়াহ এবং নূর। আল্লাহর কোরআনই হচ্ছে হিদায়াহ এবং নূর, আলো, মানুষের জীবনের আলো। এই বলে তিনি কোরআন থেকে পাঠ করে ওকে শোনালেন, তাকে ইসলামে আহ্বান করলেন। এবং এই কোরআনের বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে সুয়াইদ ওয়াজ সো ইমপ্রেসড, মুগ্ধ হয়ে গেল, এবং সে বলল, নিশ্চয়ই এটি উত্তম। সেটা বলে, সেটা শুনে সে মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় হলো, মক্কা ছেড়ে মদিনায় ফেরত গেল, ইয়াত্রিবে ফেরত গেল। এবং এর অল্প কিছুদিনের মধ্যেই সে খাজরাজদের সাথে, সে আউসের ছিল, খাজরাজদের সাথে তাদের যুদ্ধ আছে। এই দুইটা গোত্রের সাথে অহর্নিশি, মানে কন্টিনিউয়াস যুদ্ধ আছে, অহর্নিশি না, কন্টিনিউয়াস ইন দ্য সেন্স ফর লং টাইম তারা একে অন্যের সাথে ফাইট করছে। সেই ফাইটে, যুদ্ধে সে মারা গেল। পরবর্তীতে ওই তার মানে সুয়াইদের লোকজন রিপোর্ট করছে, বললো যে, তারা বলছে যে আমরা মনে করি সে মুসলমান অবস্থায় মারা গেছে। সে মারা গেছে বোয়াতের যুদ্ধে। বোয়াত হচ্ছে ইজ এ decade old, one of the fight, decade old fight, মানে it's not decade old, but রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 4-5 বছর আগে থেকে শুরু হয়েছে, কিন্তু এর আগেও অনেক ফাইট চলছে ওদের মধ্যে ফর ডেকেডস। আউস আর খাজরাজের মধ্যে যে একটা ফাইট চলছে সেটাকে বলা হয় বোয়াতের যুদ্ধ। সেই যুদ্ধে মারা গেছে। বাট ওয়াইদ রাদিয়াল্লাহু আনহু, he became Muslim actually from the dawah of Prophet Muhammad sallallahu alaihi wasallam, and তার লোকেরা তাকে সাক্ষী দিচ্ছে, তার বন্ধুরা, তার গোত্রের লোক। আরেকজন হচ্ছে ইয়াস ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু। একটা ডেলিগেশন আসে বনু আব্দুল আশহাল থেকে। এরাও আউস গোত্রেরই লোক আর কি। প্রত্যেকটা বড় গোত্রের তো ছোট ছোট সাব ট্রাইব আছে, যেমন কোরাইশদের আছে। সে হচ্ছে আশহাল গোত্রের থেকে একটা ডেলিগেশন আসলো মক্কায়, মানে যারা হজ করতে আসছে আর কি। তাদের নেতা ছিল আল হাইসার ইবেন রাফাই, এবং তাদের সাথে একজন ইয়াং ম্যান এসেছিল, তার নাম হচ্ছে ইয়াস ইবেন মুআদ, যিনি কিনা মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। এবং তারা যখন আসলো, তারা আসলে এসেছিল একটা কারণে। সে কারণটা হচ্ছে তারা কোরাইশদের সাথে অ্যালায়েন্স তৈরি করতে এসেছিল। কাদের বিরুদ্ধে? তাদের শত্রু খাজরাজদের বিরুদ্ধে। কারণ আউসরা ছিল খাজরাজদের থেকে নাম্বারে অনেক অল্প, ছোট গোত্র কম্পেয়ারিং টু খাজরাজ। তখন এদের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে দেখা করলেন ওদের কথা প্রথমে, এবং তাদেরকে বললেন যে তোমরা যে উদ্দেশ্যে এসছো এর চেয়েও একটি ভালো কিছু কি তোমরা চাও? তারা বললো, তা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল, তিনি আমাকে তার বান্দাদের কাছে পাঠিয়েছেন এই বাণী পৌঁছে দিতে যে আল্লাহ ছাড়া there is no one worthy of worship but Allah, don't partner with him, এবং আমি তার রাসূল, এবং আমার কাছে এক কিতাব নাজিল করা হয়েছে যেটা হচ্ছে কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইসলামের ব্যাখ্যা করলেন, কোরআন পাঠ করে শোনালেন তাদেরকে। সব কথা শুনে ইয়াস রাদিয়াল্লাহু আনহু তার সাথীদেরকে বললেন, বাই আল্লাহ, this is better than for which we have come. সে বুঝে গেছে বাণীর কথা কি, কারণ এই বাণীতে যদি সে জেনে যায় সেটাই তো মুক্তি। কিন্তু তাদের দলের নেতা আবু আল হাইসার, he was stubborn, সে করলো কি, এক মুঠো বালি নিয়ে তার মুখে ছুঁড়ে দিলে, অবজ্ঞার ভরে ছুঁড়ে দিয়ে তার মুখে, মানে ওই সেই আইএসের রাদিয়াল্লাহু আনহু মুখে ছুঁড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, লিভ আস অ্যালোন প্লিজ, উই হ্যাভ কাম ফর এ পারপাস হুইচ ইজ আদার দ্যান দিস।
মানে সোজা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিজেক্ট করল। এবং স্বাভাবিকভাবে আইয়াস ওয়াজ এ ইয়াঙ্গার ম্যান, নেতা বলছে, সে চুপ হয়ে গেল। এবং এমনকি তারা তাদের জোটও আর হলো না কুরাইশদের সাথে, তারা ফিরে গেল মদিনায়। এর অল্প কিছুদিনের পরে এই আয়াস ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু এই বুয়াতের যুদ্ধে খাজরাজদের বিরুদ্ধে মৃত্যুবরণ করলেন। এবং মৃত্যুর আগ পর্যন্ত তার সাথীরা তাকে পরে বলছেন, তার যে কিন্সম্যান যারা ছিল আর কি, পরবর্তীতে বলছেন যে মৃত্যুর আগে আয়াস বলছিল, নান হ্যাজ দ্য রাইট টু বি ওয়ারশিপ বাট আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বলেই সে মারা গিয়েছিল। তার মানে উনি মুসলমান হয়েই মারা গিয়েছিলেন। সো দিস আর দ্য টু সাকসেস স্টোরিজ। এবং মদিনায় কখন কিভাবে ইসলাম দৃশ্যমান হতে শুরু করলো সেই বিষয়ে যদি আমরা একটু ভেতরে যাই, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, বীজ রোপণ করা হয়েছে এবং সেটা দৃশ্যমান হয়ে উঠলো যে মুসলমান হচ্ছে। সেটা হচ্ছে যে একটা ঘটনার পর থেকে ঘটনাটা ঘটছে। কিভাবে দৃশ্যমান হলো সেটা বলছি। দাওয়াতের 10th ইয়ারে হজের সময় এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিচ্ছেন, সেই একটা ঘটনা, তখনকার একটা ঘটনা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মিনার একটা এলাকার নাম হচ্ছে আকাবা নামক স্থানে গেলেন। এবং সেখানে গিয়ে একটি দলের সাথে সাক্ষাৎ হলো যারা মদিনা থেকে এসছে। দ্যাট ওয়াজ আনপ্ল্যান্ড, উনি তো জানতেন না। দ্যাট ওয়াজ অ্যান আনপ্ল্যান্ড, অনির্ধারিত একটা সাক্ষাৎ হলো। সেই সাক্ষাতের ঘটনাটাই আমি আপনাদেরকে বলছি। এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ইনসিডেন্ট অর ইম্পর্টেন্ট কনভার্সন from the people of Medina, and that has changed the whole scenario in Yathrib. সেজন্য এটা এর ইম্পর্টেন্স ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ, সত্যিকার অর্থে ইসলামের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে। কারণ মুসলমানদের নতুন আবাসভূমি গোড়াপত্তন হয়েছে এরপরের থেকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে দেখে জিজ্ঞেস করলেন, হু আর ইউ গাইজ? তারা বললো যে উই আর ফ্রম দি ট্রাইব অফ খাজরাজ। এবার এতক্ষণ পর্যন্ত হাউসের থেকে এই দুজনের আপনার কনভার্সন, আগে দুজনের কনভার্সনের কথা বললাম, এখন একটা গ্রুপ এসছে, দে আর ফ্রম খাজরাজ। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আর ইউ ফ্রম দি অ্যালাইজ অফ জুজ? তোমরা কি জুজদের অ্যালাইজ ছিলা? অ্যালাইজ? ওরা বলল ইয়েস। কারণ এখানে একটি ছোট্ট ইতিহাস হচ্ছে, খাজরাজ এবং আউসরা যখন যুদ্ধে লিপ্ত হয়, ইয়াহুদরা কিন্তু ওদের 3 গোত্র দুই পার্টির সাথে অ্যালায়েন্স তৈরি করে এবং এদের মারামারি উস্কে দেয়। ওরা মারামারি করে আর ওরা একে অন্যকে সাপোর্ট দেয়, সো দ্যাট ওদের ধ্বংস দেখে আর ওরা শক্তিশালী থাকে আর কি। সো তোমরা কি ইয়াহুদদের মিত্র? ওরা বলল হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে চলো, লেটস সিট ডাউন and talk about, do you have a minute? আমরা যেরকম বলি, do you have a minute? Let's talk about something good. ওরা সাথে সাথে বসে পড়লো, ওদের প্রস্তাব গ্রহণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে বসে পড়লো, লেটস টক। আর এর পিছনে আর কারণ আছে, কারণ তারা তো বাই দিস টাইম জানে যে হু ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম তো তারা শুনে গেছে, ছড়িয়ে গেছে, তার ক্যারেক্টার সম্বন্ধে জানে এবং তার বংশ পরিচয় সম্বন্ধে জানে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as a personality, as a human being, he is already a known person, and as a prophet, doesn't matter who is accepting him or not. So এই জন্য একজন বিখ্যাত লোকের সাথে বসার জন্য ওরা উৎসুক কথা শোনা শুরু করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তাদেরকে বোঝালেন ইসলামের অর্থ কি, এটা গ্রহণ করলে কি কি পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাজন্ট সে থিং ইন এ ভেগ ওয়ে, মানে আপনি ভুল কথা বলে আচ্ছা আপাতত আগে মুসলমান বানাই, পরে দেখা যাবে। ইটস নট দ্যাট। Islam is for truth. You tell them what is Islam. If you accept Islam, what are the roles and responsibility, and what are the probable rewards and punishment if you don't do that. সেই কথাই বললেন এবং জীবন ব্যবস্থা কি ইসলামের সেটা ওদেরকে বোঝানোর চেষ্টা করলেন। এবং এটা শুনলো, মনোযোগ সহকারে ওরা শুনলো এবং শুনে ওরা নিজেদের মধ্যে বলা বলি করতে শুরু। নিজেদের মধ্যে তো আন্ডারস্ট্যান্ডিং একটা ইটস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু, রাইট? whether you will be accepting or rejecting a religion. So ওরা নিজেদের মধ্যে কথা বলছে। কি কথা বলছে? বাই আল্লাহ। ওরা বলছে, know that this is the prophet that Jews threatened us, so let us now beat the Jews and join him sallallahu alaihi wasallam first. ওরা বলছে যে আল্লাহর কসম খেয়ে বলছে যে
এই সেই নবী যার সম্বন্ধে জুরা বলতো এবং আমাদেরকে হুমকি দিত যাকে দিয়ে। তাহলে চলো আমরাই আগে তার দলে যোগ দেই, তাকে গ্রহণ করি। এবং সেই কথা বলে তারা গ্রহণ করলো। কেন তারা এই কথাটা বললো? ইসলাম গ্রহণ করার পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললো যে আমরা মদিনাতে দুইটা গোত্র আছি, আউস এবং খাজরাজ, আমরা বহু যুগ ধরে পাশাপাশি বসবাস করছি, অথচ আরবের এমন কোন গোত্র নেই যারা আমাদের মতো পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ শত্রুতায় এতটা বিধ্বংসী। আমরা একে অপরের সাথে ক্রমাগত যুদ্ধ করে যাচ্ছি, মরণ যুদ্ধ, নিজেদেরকে ধ্বংস করছি। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যমে আমাদেরকে ইউনাইট করবে। তাই আমরা ফিরে গিয়ে আপনার ধর্মে তাদেরকে আহ্বান করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এতে আমাদের ইউনাইট করেন, তাহলে জেনে রাখুন কোনো মানুষই আমাদের কাছে আপনার চেয়ে বেশি প্রিয় হবে না এবং সম্মানিত হবে না। Which became true. এই যে ডেলিগেশনটা আসলো, এই ডেলিগেশনের মধ্যে যে কয়জন লোক ছিল, সেই বিখ্যাত 6 জন সাহাবা ছিলেন এই ডেলিগেশনের মধ্যে ফ্রম খাজরাজ। তারা কারা? আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু, আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু, আউফ বিন আল হারিস রাদিয়াল্লাহু আনহু, রাফাই ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু, কুতবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু, জাবির বিন আব্দুল্লাহ বিন রিয়াদ রাদিয়াল্লাহু আনহু, জাবির বিন আব্দুল্লাহ বিন রিয়াদ রাদিয়াল্লাহু আনহু। এই 6 জন ছিলেন এই দলে। তারা তখন মদিনায় ফিরে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লোকদেরকে বললেন এবং তাদের ধর্ম ছড়িয়ে দিলেন এবং তারা নিজেরা নিষ্ঠার সাথে ইসলাম পালন করা শুরু করলেন। দে ওয়ার লিডিং বাই দ্য এক্সাম্পল। এবং ইসলামের বাণী সেই জন্য এই 6 জনের মাধ্যমে খুব অল্প দিনের মধ্যে মদিনার ঘরে ঘরে পৌঁছে গেল এবং অনেকেই ইসলাম গ্রহণ করলো। নট টু মেনি পিপল, বাট অনেকেই। মানে আমি এই যে সংখ্যাগুলি আমরা যখন অনেক বলি, মানে ইট ইজ কম্পেয়ারিং টু দি then existing number of the people in the society. এবং ইসলামের বাণী পৌঁছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই চিনে ফেললো, তার সম্বন্ধে আলোচনা হতে লাগলো, সবার মুখে মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলে আসলো এবং তারা কেবলমাত্র নিজেরাই ইসলাম গ্রহণ করলেন না, সবাইকে দাওয়াত দিলেন এবং সবাই আলটিমেটলি ট্রাইবের প্রত্যেকেই জানলো। এই যে মিটিংটা হলো, এর থেকে তো it is a revolutionary change in the society of Madinan pagans, also in the society of the Madinan Yahus, because they also got aware of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. এবং সেজন্য বললাম, আমরা শুরুতে বলেছিলাম যে এই মিটিংটা অন্য ট্রাইবদের সাথে মিটিং এর মতো না, আর 10টা মিটিং এর মতো না। It has got a definite value because it was an unplanned meeting, so it came from Allah subhanahu wa ta'ala. Allah planned it. Allah দ্বারাই নির্ধারিত হয়েছে এটা। Eventually this turned out to be the most important meeting in the dawah of Prophet Muhammad sallallahu alaihi wasallam, one of the most, and a pivotal moment in the human history, because that is the reason Prophet Muhammad sallallahu alaihi wasallam could go to Medina so quickly. And another reason is there, Musab radiyallahu anhu, we'll talk about him later on inshallah. এবং দেখেন, খেয়াল করে, এই মিটিং এ কিন্তু কেউ কোনো বায়াত গ্রহণ করেনি। There was no pledge, কোনো প্লেজের ব্যাপার ছিল না, প্লেজ অফ এলিজিয়েন্স যাকে বলি আমরা, আনুগত্যের অঙ্গীকার ছিল না। মানে কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা দেননি তারা কি করবেন, তারা মুসলমান গ্রহণ হয়ে চলে গেছে। This happened in Aqaba, but first pledge of Aqaba, second pledge of Aqaba বলে যে ঘটনাগুলি আমরা জানি, সেটা আসছে পরে। Those are the two separate meetings. We will talk about that later on inshallah. এখন কথা হচ্ছে, এই 6 জন মানুষ কেন বলার সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। I will quickly finish that background inshallah and I will be done for today. আমরা আগেই বলেছি, মদিনার এই 2 গোত্র একটা মোটামুটি চিরস্থায়ী যুদ্ধাবস্থায় ছিল, পারপেচুয়াল ওয়ারফেয়ার যাকে আমরা বলি, এই আউস এন্ড খাজরাজ। এই অবস্থা ছিল যে they were by this time tired of fighting, এবং তারা এর থেকে মুক্তি চাচ্ছিল। তারা চাচ্ছিল যে they were looking for peace and settlement, stability in the society. সেই জন্য তাদের মনের মধ্যে শান্তির আশা ওরা করছিল। আরেকটা হচ্ছে, আউস এবং খাজরাজ আমি আগেই বলছি 600 বছর ধরে আহলে কিতাবদের সাথে বসবাস করছে পাশাপাশি, দ্যাট ইজ ইহুদিদের সাথে। ইহুদিদেরকে, আহলে কিতাবদেরকে ওরা
হাই মর্যাদায় রাখে, বিকজ দে আর লার্নেড পিপল, দে হ্যাভ এ স্ট্রাকচার্ড রিলিজিয়ান, দে হ্যাভ এ স্ট্রাকচার্ড সোশ্যাল ব্যবস্থা, তারা লেখাপড়া জানেওয়ালা লোক, তাদের স্ক্রিপচার্স আছে, ধর্মগ্রন্থ আছে, এবং তারা এমন এমন কথা বলে যা কিনা আরবের লোকজন যুক্তি সহকারে বোঝে যে রাইট। তো সেজন্য তাদের মধ্যে একেশ্বরবাদিতা যাকে বলি, তাওহীদের ব্যাপারটা তারা আগে থেকেই জানে, কম বেশি আইডিয়া আছে, আগে থেকে তাদের আইডিয়া আছে, যদিও তারা পেগান। কিন্তু ইহুদিরা তো ছিল, কেন তারা একেশ্বরবাদী বা অথবা জু হয়ে যায়নি? বিকজ ইহুদিরা এই বিষয়ে খুবই, যাকে বলি আমরা বর্ণবাদী বলতে পারেন আর কি আপনারা, সেটা হচ্ছে যে তারা আরবদেরকে খুব নিচু লোক মনে করত, এবং তারা নিজেরা কুসংস্কারাচ্ছন্ন ছিল, অ্যারোগেন্ট ছিল তাদের আরবদের ব্যাপারে। তারা ভাবতো তারা সুপিরিয়র, আরবরা নিচু, এবং তাদেরকে সেভাবেই ট্রিট করত, এবং তাদেরকে ওরা কোনো ভাবতেই পারতো না যে তারা তাদের ধর্ম গ্রহণ করুক। এই হচ্ছে কারণে তারা ধর্ম গ্রহণ করে, কিন্তু একেশ্বরবাদী ব্যাপারটা তারা জানতো, তাওহীদের নিউজটা তাদের কাছে ছিল, তাদের হার্টের মধ্যে এটা ছিল, এই আউস এন্ড খাজরাজের মধ্যে। এবং উপরন্তু আউস এবং খাজরাজের সাথে যখন ইহুদিদের কোনো বিরোধ হতো, তখন তারা তাদেরকে থ্রেট করার জন্য বলতো যে একজন আরব নবী শীঘ্রই আসছে, সে যখন আবির্ভূত হবে তখনই ইহুদিরা আমরা তার অনুসরণ করব, এবং সেই নবীর সাহায্যে তোমাদেরকে, আউস এবং খাজরাজকে আমরা ধ্বংস করে ফেলবো, যেমন করে আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল। মানে এই ব্যাপারে আবার তারা নবীকে আসবে সেটা জানে, অবশ্যই সেই বইয়ে লেখা আছে, তাদের তাওরাতে লেখা আছে, এবং সেটা মানে, এবং আরব থেকে আসবে সেটাও তারা জানে। সো দে ক্যানট ডিনাই ইট। এই ওদের স্টেটমেন্টটা কিন্তু পরবর্তীতে আসবে, কাজে লাগবে। এই ভয় ওদেরকে দেখাতো, এবং যেই ভয় দেখানোর ফলে আউস এবং খাজরাজরা জানতো, আমরা একটু আগেই বলেছি, সেটা জেনেই ওরা প্রথম সুযোগে ইসলাম গ্রহণ করার সুযোগ নিল আর কি। আরেকটা জিনিস হচ্ছে যেটা ইমিডিয়েট ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে বোয়াতের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরার 4-5 বছর আগে থেকে বোয়াতের যুদ্ধ শুরু হয়েছে, যেটা রক্তক্ষয়ী যুদ্ধ ছিল এই দুই আউস এন্ড খাজরাজের মধ্যে। এবং এই যুদ্ধে আসলে অলমোস্ট অল দ্য সিনিয়র লিডার্স অফ বোথ দ্য সাইডস ওয়ার কিলড এক্সেপ্টিং ফর ওয়ান গাই, সেটা আমরা বলছি। এবং দ্যাট ইজ দ্য রিজন দে ওয়ার লুকিং ফর এ লিডার। অ্যাকচুয়ালি ওদের একটা লিডারেরও দরকার ছিল ওদেরকে লিড করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই বিষয়ে বলছেন যে the battle of Boat is a gift from Allah subhanahu wa ta'ala to the Prophet Muhammad sallallahu alaihi wasallam, because like it was so devastating, all the leaders from both the sides were killed, senior leaders, except for one. His name is, আমরা তার নাম বিখ্যাত বলবো না, কুখ্যাত, তার নাম আমরা জানি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবেন উবাই ইবেন সালুল। সে তো তখন একা বেঁচে ছিল, সে ভাবতো যে সেই হবে অবিসংবাদিত নেতা ওদের। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পড়ার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তো আর কেউ নেতা হওয়ার প্রশ্নই নেই, সেই জন্য হি বিকেম দ্য চিফ অফ দ্য মুনাফিক। তার নিফাক তার অন্তরে এতই প্রবল হয়েছিল, হি বিকেম দি চিফ অফ মুনাফিক। মুনাফিকদের চিফ হিসাবে তাকে চিহ্নিত করা হলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মক্কাতে থাকতেই বলেছেন যে I saw a green land of palm tree, date palm tree, where I will migrate. I thought it is Yemen. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন একটা ডেট পাম ট্রি, মানে খেজুরের সবুজ বাগান দেখেছেন স্বপ্নে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ভেবেছিলাম এটা হচ্ছে ইয়েমেন, কারণ ইয়েমেনেও প্রচুর ডেট পাওয়া যায়। এটা ভাবার পরেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খাজরাজের লোকজন আসলো ইয়াথরিব থেকে, উনি কিন্তু ওপেনলি, সিনসিয়ারলি, সিরিয়াসলি তাদেরকে দাওয়াত দিলেন, লাইক অল আদার ট্রাইবস, এবং তাদের ফুল অ্যাটেনশন দিলেন। যেই অপরচুনিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান দাওয়াত দেওয়ার জন্য, উনি দিয়ে যান। ডাজন্ট ম্যাটার what is the outcome is in the hands of Allah। সেটাই আমরা বলতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে স্বপ্নে যা দেখেছেন তার বিপরীত হওয়ার পরেও আউস খাজরাজের লোকদেরকে দাওয়াত দিলেন, তারা মুসলমান হলো। পরবর্তীতে সেই ফ্রুট সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইগ্রেট করতে আল্লাহ নির্দেশ দিলেন, সেটা তো পরে আসছে। সো দিস ইভেন্চুয়ালি গেভ দ্য গ্রেটেস্ট ফ্রুটস অফ দি ইসলাম। তো আই এম ডান ফর টুডে। আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি, পরবর্তীতে কথা হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।